হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের মাঝে আজকে অক্ষয় তৃতীয়ার যে বিশেষ মাহাত্ম্য নিয়ে বিশেষ ক্লাস প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মায়াপুর ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক প্রকৌশলী শ্রীমান উদয় মুকুন্দ দাস প্রভু। তো প্রভু ক্লাসে প্রদান করার আগে আমাদের রাধা মাধব কীর্তন হবে। প্রভু হরে কৃষ্ণ। প্রভু রাধা মাধব কীর্তন হয়নি, কীর্তন আপনি করুন। করবেন? আগে আগে তাহলে সর্বেশ্বরী সুন্দরী দেবদাসী মাতা যে আছেন ক্লাসে। হরে কৃষ্ণ। আচ্ছা, এই রসচিন্দু প্রভু আপনি খালি গলায় করুন, হারমোনিয়াম দিয়ে করলে সাউন্ডটা ক্লিয়ার আসে না আর কি। আপনি রাধা মাধব খালি গলায় করুন। রসচিন্দু প্রভু आगे आगे রাধা মাধব কীর্তন। হরে কৃষ্ণ। जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिधर धारी
জনরঞ্জন যমুনা তীর বনচারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী গিরিবরদারি জয় গিরিবরদারি জয় জয় প্রভুপাদ 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 নিতাই গোরা হরি বল হরি বল হরি বল হরি বল তাই বড় হরি হরি বল বল হরি বল হরি হরি বল। জয় রাধা মাধবতী জয় কুঞ্জ বিহারী হরি বল জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আমাদের মাঝে আজকে বিশেষ এই মুহূর্তে আজকে আমাদের মাঝে ক্লাস প্রদান করার জন্য উপস্থিত আছেন আমাদের মায়াপুর ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক বরিষ্ঠ প্রচারক ভাগবত বক্তা প্রকৌশলী শ্রীমান উদয় মুকুন্দ দাস প্রভু। তো প্রভুকে আমরা একটু সবাই আনমিউট করে মাতাজিরা জয়ধ্বনি এবং প্রভুরা জয়ধ্বনি মাঝে প্রভুকে বরণ করে নেবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বন্দে বল। হরি বল। যদি ভক্ত সজ্জন শোনা আছে প্রভু আমার কথা? আগে প্রভু। সবাই ভালো আছেন? আজকে আমাদের গদাধর পণ্ডিতের আজকে আবির্ভাব তিথি। আজকে সারা বাংলাদেশের সকল বরিষ্ঠ ভক্ত সে বাঁশখালীতে উপস্থিত আছেন, আমাদের মহারাজরাও সেখানে আছেন। তো অনেক পবিত্র একটা দিনে আমাদের পূজ্যপাদ আহ রূপচাঁদ শ্যামদাস প্রভু আমাকে আদেশ করেছেন আপনাদের মাঝে অক্ষয় তৃতীয়ার বিষয়ে মহিমা কীর্তন করার জন্য। তো আসলে গদাধর হয়ে গেছে। এই এখন আজকে আসলে অনেক সুন্দর দিন, তাই আমি একটু মঙ্গলাচরণ করে নিই। হোম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়াম চক্ষুমিদং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা দদাতি শিবদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीअजितपदकमलं श्रीगुरुना वैष्णवांश श्रीरूपं साग्रतजातं सहगण रघुनाथनिवतं तं सजीवं साधुभूतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादायन सहगण ललिता श्रीविशाखानिवतं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशधारिणे नमोहन्नवदायन कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये।
ओम वृंदाय तुलसी देव प्याय केशव च विष्णु भक्ति पद देवी शतवताय नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च च पतितानं पावनभ्यो वैष्णवानां नीलाचल निवास नित्य परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथ ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शरि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेव ओं नमो भगवते वासुदेव मकं करोति वचलं पङ्गुलङ्घयति गिरिं यति कृपा तदहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरो दीनतारिणं श्रीचैतन्यस्य नष्टप्रायश भद्रेश नित्यं भागवत सेवा भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यास तद्जयमुदीरये ओम तत्सत् ओम तत्सत्। প্রত্যেকে আপন আপন গুরুদেবকে নিষ্ঠার সহিত প্রণাম করবেন। নমো বিষ্ণু পাদ কৃষ্ণ বিষ্ণু শ্রীমতী জয় পদে হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন পরমার্থ গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি, সেই সাথে আপনাদের সকলের চরণ বন্দনা করে আজকে নির্ধারিত আলোচ্য বিষয়ে হরে কৃষ্ণ। তা আসলে আমি একটু প্রার্থনা করছি, প্রভু ক্ষমা করেন। প্রভুর মাঝখানে একটু তা আমরা আসলে বলবো। নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান। আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি শ্রীমান উদয় মুকুন্দ প্রভু। আসলে যিনি জড়জাগতিক বিদ্যায় সর্বোচ্চ পিঠে রয়েছেন, শুধু তা না, এখন আধ্যাত্মিক বিদ্যা তিনি মানে কি বলবো, মানে অনেক পরিপক্ক। আমার অনেক প্রিয় একজন পাঠক বক্তা। আহ, মানে কি বলবো, আমাদের শুধু তা না, মায়াপুর বা আমাদের ঢাকা কেন্দ্রীয় যে আমাদের শিক্ষা কার্যক্রম রয়েছেন, ওখানে একজন সিনিয়র শিক্ষক এমআইর। তো প্রভুর কাছে প্রার্থনা করব, যদিও আজকে অক্ষয় তিথির বিষয়ে প্রভু কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করবেন। তারপর আজকে বিশেষ একটা তিথি রয়েছেন আহ গদাধর পণ্ডিত, এখানেও একটু যেন কৃপা প্রভু প্রদান করেন, সেটাও প্রভুর কাছে প্রার্থনা করবো। হরে কৃষ্ণ। হরি বল। আসলে আমার যারা শিক্ষা জীবনে আমার ভক্তি জীবনে মেন্টর হিসেবে আছেন, আসলে এখন তো আমাদের শিক্ষাগুরু কথাটা বলা যাবে না, এটা আমাদের কেন্দ্রীয়ভাবে জিবিসি থেকে এটা নিষেধ করে দেওয়া হয়েছে। তো এখানে একটা শব্দ এখন ব্যবহার করা হয়, মেন্টর, যারা তত্ত্বাবধান করেন। তা আমাদের রূপচাঁদ শ্যামদাস প্রভু আমার আসলে মেন্টর। উনি আসলে উনি সুদর্শন জগন্নাথ দাস প্রভু, আবার ভদ্র নিমাই প্রভু আছে আমাদের ইয়াতে মন্দিরে, বেশ কয়েকজন বৈষ্ণব আছেন। ওনারা আসলেই কুমিল্লাতে এত সুন্দর প্রচার করছেন। আমার কাছে ভালো লাগে মন্দিরে গেলেই প্রভুদের যে নিয়ম কানুন নীতি এবং তারা যে বৈরাগ্যের পরিচয় দেন, এটা আসলে নিঃসন্দেহে কুমিল্লা সবচেয়ে বেশি প্রশংসার দাবি। আর হচ্ছে নৃত্য, কুমিল্লার নৃত্য অতি প্রশংসনীয় সারা বাংলাদেশে। এত সুন্দর নৃত্য করে, আর জগন্নাথের সেবা, এত বিগ্রহ সেবা এত সুন্দর করে দেয়, যেটা আমাকে খুব আকৃষ্ট করে। তো সব মিলাই আমি কুমিল্লা মন্দিরের তত্ত্বাবধানেই আমি সেবা দিতে নিজেকে নিজেকে উপস্থাপন করতে, যদিও আমার ভক্তি জীবন ঢাকা থেকে শুরু, তারপরেও আমি কুমিল্লার সাথেই থাকতে চাই। তো কুমিল্লার সকল বৈষ্ণবকে আমি প্রণাম জ্ঞাপন করছি। তো আজকে গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি, তাই গদাধর গদাধর পণ্ডিত হচ্ছে গৌর গদাধর, আর হচ্ছে রাধা কৃষ্ণ, আসলে একই। তো আসলে বিশ্বভানু সুত, বিশ্বভানু রাজার কন্যা হচ্ছে রাধা ঠাকুরানী। এটাও নিত্য নিত্য লীলা, বিশ্বভানু রাজার নিত্য পিতা, আর রাধা ঠাকুরানী তো নিত্য পূর্ণ শক্তি। আবার একদিকে গৌর লীলা দেখা যায় যে তারা গুরু শিষ্য রূপে আবির্ভূত হয়েছে। তো এই আমরা দেখতে পাই যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি হচ্ছেন গদাধর পণ্ডিতের গুরু, যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন উনি। তো এই গুরু শিষ্য, তো এই গৌর লীলায় তারা গুরু শিষ্য রূপে আবির্ভূত হয়েছে।
আর ওইদিকে আমরা দেখতে পাই যে ব্রজলীলায় তারা হচ্ছে এই যে সেখানে তারা পিতা বিষবাণু রাজার কন্যা রাধা ঠাকুরানী, তো এইভাবে আমরা দেখতে পাই তারা সবাই নিত্যলীলা। তো এখানে দুইটাই নিত্যলীলা, কারণ আপনারা জানেন যে গোলকধামে দুইটি ভাগে বিভক্ত, একটি শ্বেত 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 পর্বত আর একটা হচ্ছে শতশৃঙ্গ পর্বত। শতশৃঙ্গ পর্বত হচ্ছে গোবর্ধন পর্বতের, গোবর্ধন পর্বত হচ্ছে শতশৃঙ্গ পর্বতের অবতার। তো এই শতশৃঙ্গ পর্বতটা বা পর্বতটাই গোবর্ধন রূপে আবির্ভূত হয়েছে। শতশৃঙ্গ পর্বতের পুত্র বলা হয় গোবর্ধনকে। তো এই গোবর্ধন এই শতশৃঙ্গ পর্বতকে ঘিরেই হচ্ছে গোলকধামের কৃষ্ণলীলা চলছে। সেখানে বোমলীলা আপনারা যা দেখেছেন তার নিত্য রূপে সেখানে আছে। তো এই আর ওদিকে শ্বেতদ্বীপে সংকীর্তন, সে শিবাসঙ্গনে যে যে নিত্য, যে রাসস্থলী বলা হয়, অভিন্ন রাসস্থলী, সেই যে সংকীর্তন, নাম সংকীর্তন, সেটাও কিন্তু শ্বেতদ্বীপে আছে, সেখানে গদাধর রূপে আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে ভগবান যত সন্ন্যাস লীলা নিবেন, তো তার যে অন্তরঙ্গ পার্ষদ সকলেই তার, যেহেতু ভগবান স্ত্রী দর্শন করবেন না, স্ত্রী দর্শন থেকে দূরে থাকবেন সন্ন্যাস লীলায়, তো আমরা দেখতে পাই যে এই জন্য গদাধর মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য তিনি পুরুষ দেহের রূপে আবির্ভূত হয়েছে। তো এটি একটা বিষয় যে কৃষ্ণ লীলা বা কৃষ্ণ কথা শ্রবণের শক্তি কত। কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বা কৃষ্ণ কথা থেকে তাকে বিরহ কত প্রকট, মহাপ্রভুর মুখ থেকে বা মহাপ্রভুর তারা অন্তরঙ্গ পার্শ্বদ, এই লীলা কথা শ্রবণ করার জন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার সাথে সাথে তারাও তাদের দেহকে পরিবর্তন করে ফেলেছে। স্বয়ং রাধা ঠাকুরানী তার পুরুষ দেহ নিয়ে এসেছেন। এবং শুধু তাই না, আমরা দেখতে পাবেন যে মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা নিয়ে নীলাচলে চলে গেলেন, তখন গদাধর পণ্ডিত, কারণ মহাপ্রভু যখন শ্যামানন্দের সাথে এই বাংলা থেকে 6 মাস তারা এই পুরীতে থাকতো, মানে আসলে রাস্তায় আসতে যেতে 1 মাস 1 মাস 2 মাস চলে যেত, আর 4 মাস থাকতো। তো এই 4 মাস হচ্ছে এই যে শ্রাবণ কার্তিক, এই যে সেই যে মাসটা, চতুর্মাস্য মাসটা, এই মাসটাই তারা নীলাচলে থাকতো। তো এই শিবানন্দের সাথে যাইতো আর কি। তো এইটা আবার গদাধর পণ্ডিত খুব বুদ্ধিমত্তার সহিত চিন্তা করলো যে না, আমি তো এত 6 মাস তো আমি মহাপ্রভুর বিরহকে সহ্য করতে পারবো না। তখন তিনি ক্ষেত্র সন্ন্যাস নেন। তো এইভাবে আমরা দেখতে পাই ক্ষেত্র সন্ন্যাস নিয়ে সে টোটা গোপীনাথের সেবা করছিলেন। এখনো আছে টোটা গোপীনাথের মন্দির, আপনারা যে যান দেখতে পাবেন। তো এভাবে আমরা দেখতে পাই যে গদাধর কিভাবে মহাপ্রভু, একবার গদাধর একটা বিপদে পড়ে যায়। এই একবার আমরা জানি যে 6 বছর কিন্তু মহাপ্রভু, টোটাল 48 বছরের মধ্যে মহাপ্রভুর 24 বছর লীলা হচ্ছে নবদ্বীপ লীলা, আর 18 বছর ছিলেন কিন্তু উনি গম্ভীরাতে, যেটা হচ্ছে নীলাচলে ছিলেন, আর 6 বছর কিন্তু উনি সারা ভারতবর্ষে প্রচার করছেন। তখন কিন্তু গদাধর পণ্ডিত এই তার এই ক্ষেত্র সন্ন্যাস নিয়ে সে কিন্তু বিপদে পড়ে গেছে, মহাপ্রভুর সঙ্গ করতে পারেননি। একবার সে এত এত বীর হয়ে পড়ে গেছে, সে বৃন্দাবনে যাবেই মহাপ্রভুর সাথে। মহাপ্রভু কাটোয়া পর্যন্ত তাকে নিয়ে এসেছিল। তো এইভাবে মহাপ্রভু তখন তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলছে, তুমি সামনে আলালনাথ আছে, জগন্নাথ আছে, টোটা গোপীনাথকে সে দিয়েছে, যে তাদের মাঝে তুমি আমাকে দেখতে পাবে। তো এইভাবে দেখতে পাই যে রাধা কৃষ্ণ যে অভিন্ন, মানে তাদের যে গভীর অনুরাগ, সেটা আমরা এই লীলাগুলোতে দেখতে পাই। তা আরেকটা সুন্দর বিষয় আছে, মহাপ্রভু তার প্রথম জীবনে অনেক চঞ্চল ছিলেন, এবং সে ব্যাকরণ, বাকচাতুর্য, ন্যায়শাস্ত্র এ নিয়ে খুবই তার উম, পারদর্শিতা সে দেখাতেন। কৃষ্ণ ভক্তির প্রতি তার ওইভাবে কৃষ্ণ ভক্তির প্রতি তার ওই ধরনের টান ছিল না প্রথম বাল্যকালে। তো গদাধর ছোটবেলা থেকে শান্ত শিষ্ট এবং খুব ধীর স্থির ছিল। এবং মুকুন্দ দত্ত খুব সুন্দর গান করতো, মুকুন্দ দত্তকে সে খুব পছন্দ করত।
সে কৃষ্ণ লীলার গান এত সুন্দর করে করতো। তো এই গদাধর মুকুন্দ দত্তকে অনেক ভালো বলতো, মুরারি গুপ্তকে অনেক ভালোবাসতো। তারা ছিল অনেক শান্তশিষ্ট। কিন্তু মহাপ্রভু ন্যায়ের ফাঁকি থেকে বাঁচার জন্য তারা তিনজনই খুব পালিয়ে বেড়াতো। এই গদাধর তেই তে পালিয়ে পালিয়ে বেড়াতো। একদিন ঈশ্বরপুরীপাদ এই সেই নবদ্বীপে এসেছেন, সেখানে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন গদাধর। শান্তশিষ্টভাবে কৃষ্ণতত্ত্ব, রসতত্ত্ব, এই বিষয়গুলা, নিগূঢ় তত্ত্বগুলো অদ্বৈত আচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন গদাধর। সব সময় সে পারমার্থিক থাকতেন। আর মহাপ্রভুর সাথে দেখা হলেই সে আরেক দিক দিয়ে পালিয়ে চলে যেত। আর মহাপ্রভু খুব চতুরতার সহিত সে এমন ভাবে তার সামনে এসে উপস্থিত হতো, গদাধর ভয় পেয়ে যেত। বলছে, এই গদাধর, তুই আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস না? দেখিস দেখিস, একদিন আমি এমন বৈষ্ণব হব, ব্রহ্মা শিব পর্যন্ত আমাকে দেখতে আসবে। তো এইভাবে গদাধরকে মানে বিরক্ত করতে খুব পছন্দ করতো আর কি মহাপ্রভু। তো এই গদাধর মনে মনে বলতো, আর এই মহাপ্রভুতে কোনো রকম ছাড়া পেয়ে বলতো, হে ভগবান, হে কৃষ্ণচন্দ্র, এ যদি একবার কৃষ্ণ ভক্ত হয়, এই নদিয়াবাসীর অনেক উন্নত হবে। তার যে মেধা শক্তি, তার যে যোগ্যতা, এ দিয়ে যদি এই নবদ্বীপবাসীকে কৃষ্ণ ভক্তিময় করার সকল শক্তি তার আছে, তাকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দাও, এভাবে প্রার্থনা করতো গদাধর। তো এইভাবে আমরা দেখতে পাই। তেই তেই মহাপ্রভু যখন সেই সেই গয়াতে গিয়ে যান, তখন ঈশ্বর পরিবারের সাথে তার সাক্ষাৎ হয়। সে তার দীক্ষা নেন। দীক্ষা মানে কি, মহাপ্রভু তাকে গুরু হিসাবে বরণ করেন। মহাপ্রভু নিজ শক্তি বলেই তাকে, ঈশ্বর পরিবার তাকে প্রথম দিনেই চিনতে পেরেছেন। যখন সে নবদ্বীপ ছিল তখনই মহাপ্রভুকে চিনতে পেরেছেন। ঈশ্বর পরিবার ভগবান জেনেই তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন। তো মহাপ্রভুর এখানে আমরা দেখতে পাই তার এই ন্যায়শাস্ত্র, ব্যাকরণবিদ, নিমাই পণ্ডিতের জীবন সেখানে পরিসমাপ্তি হয়। আর এইখান থেকেই মহাপ্রভু সেই কৃষ্ণ, তার যে ভাবস্তরের যে লীলা, অষ্টসাত্ত্বিক বিকারের, সে কৃষ্ণ কথা শোনার সাথে সাথেই সে বিকার প্রদর্শন করতেন আর নাম সংকীর্তন আন্দোলন শুরু করলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে মহাপ্রভু যখন এই পরিস্থিতি যখন এসেছেন, তখন গদাধর আবার মহাপ্রভুর কাছে চলে আসে। সে শুক্লাম্বর আচার্যের বাড়িতে একটা সুন্দর লীলা হয় মহাপ্রভুর সাথে গদাধরের, তার আবার পুনর্মিলিত হয় আর কি। আসলে মহাপ্রভুকে সে বরণ করে নেয়, যে তার যে রাধা কৃষ্ণের যে গভীর সম্পর্ক, এই একটা সে সেই সেই কৃষ্ণকে, স্বয়ং কৃষ্ণকে সে চিনে নেয় এই শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে। তো একদিন মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে গিয়ে শুক্লাম্বরকে খুঁজতেছিল আর কৃষ্ণ কথা বলতেছিল। তো এদিকে সেখানে লুকিয়ে ছিল গদাধর খাটের নিচে। আর মহাপ্রভুর এই লীলা কথা শ্রবণ করে গদাধর ফু ফু করে কাঁদছে, বড় নিঃশ্বাস নিয়ে কাঁদছে। তখন মহাপ্রভু বলছে, এ কে কাঁদছে, কে কাঁদছে? শুক্লাম্বর ব্রহ্মচারী বলছে, প্রভু, গদাধর কাঁদছে। আর গদাধরকে ধরে মহাপ্রভু এত সুন্দর আলিঙ্গন করে বলছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি মনে প্রাণে কৃষ্ণের শুদ্ধ একজন ভক্ত, তুমি আজন্ম একজন শুদ্ধ ভক্ত, কিন্তু আমি তোমাকে অনেক বিভ্রান্ত করেছি। মহাপ্রভু সেই গদাধরের কাছে ক্ষমা চায়, তাকে আলিঙ্গন ধরে তারা কি এত সুন্দর নৃত্য কীর্তন করে শুক্লাম্বর ব্রহ্মচারী। এরপর থেকে গদাধর আর কখনো মহাপ্রভুকে ছেড়ে যাননি, সব সময় ছিল। একটা সুন্দর লীলা ছিল। আর মহাপ্রভু তো প্রায়ই বিকারগ্রস্ত হয়ে যেতেন। একদিন এত বিকারগ্রস্ত হয়ে গেছিলেন কৃষ্ণ বিরহে, মানে অসহ্য কৃষ্ণ বিরহ, কোনোভাবেই সচী মাতা মহাপ্রভুকে বুঝাতে পারছে না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। এর মধ্যেই গদাধর এসে উপস্থিত। গদাধর বলছে, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণই তো তোমার হৃদয় ঢুকেছে। আর গদাধর যা বলতো মহাপ্রভু তাই বিশ্বাস করতো। হ্যাঁ কৃষ্ণ, আসলে তো কৃষ্ণ হৃদয় থাকেন, তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম। আর মহাপ্রভু তার বুক চিরে ফেলছে তার নখ দিয়ে। আর এইটা দেখি গদাধর বলছে, রাখো 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 রাখো,
আরে এই তো কৃষ্ণ বেরিয়ে গেল, তুমি দেখো নি, আবার আসবে, তুমি একটু অপেক্ষা করো। এই যে মহাপ্রভু গদাধরের মুখের দিকে তাকিয়ে সে গভীরভাবে বিশ্বাস করেছে, এত সুন্দরভাবে বলেছে, হ্যাঁ সত্যি সত্যি কৃষ্ণ হৃদয় থেকে বেরিয়ে গেছে। আসবে, আবার আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। আর এই দৃশ্য, যে গদাধর পণ্ডিতের নাটাই যেন মনে হচ্ছে যেন একটা নাটাই যেরকম খুব সুন্দর করে সুতাকে গুছিয়ে রাখে, ঠিক সেভাবে গদাধর মহাপ্রভুর তার চিত্ত বিক্ষেপকে সেভাবে নাটাইয়ের মতো সে নাড়াচাড়া করছিল। আর এই দৃশ্য, অপরূপ দৃশ্য সচিমাতা দেখে, গদাধর ছোট ছিল, মহাপ্রভু কিন্তু বিশাল বিশাল দেহ ছিল, ছোট একটা মানুষ ছিল গদাধর, আর বয়সও ছোট ছিল। আর গদাধরের এই অপূর্ব কথার বৈচিত্র্যমালা দর্শন করে সচিমাতা অনেক আনন্দিত হয়, সে ভয় পেয়ে যেত, মাঝে মাঝে তো ভয় পেয়ে যেত মহাপ্রভুর সেই তার যে অষ্টসাত্ত্বিক বিকারের। তো এইভাবে মহাপ্রভুকে শান্ত হতে দেখে সে গদাধরের কাছে এসে বলছে, বাবা তুমি সব সময় মহাপ্রভুর কাছে থাকো, আজ থেকে তোমাকে আদেশ করলাম। মাধব মিশ্রের কন্যা পুত্র ছিল মহাপ্রভু এই গদাধর, আর ওদিকে রত্নাবতী, এরা ছিল আবার সচিমাতার খুব কাছের নিজজন। তো এরা মিশ্র বংশ, দুজনই কিন্তু, এদিকে জগন্নাথ মিশ্র, মাধব মিশ্র, এরা কিন্তু মানে একই বংশভূত, মানে একই কাছাকাছি এদের। তো এরা পূর্ব পরিচিত ছিল। তো এই সচিমাতার এই আদেশ গদাধর অত্যন্ত, এটা গুরুর আদেশ হিসেবে গ্রহণ করেছিল। এরপরে আর কোনোদিন এই গদাধর মহাপ্রভুকে ছাড়ে যাননি। তো এইভাবে আমরা দেখতে পাই যে অন্তরঙ্গা লীলা যে গম্ভীরাতে হয়েছিল সেখানেও গদাধর ছিল, 3.5 জন যে বলে সেখানেও গদাধর ছিল। তো এভাবে আমরা দেখতে পাই গদাধর অনেক অনেক মহিমান্বিত। একই আজকে এই দিনে যারা উপবাস আছেন, গদাধরের চরণে যারা তুলসী নিবেদন করে, তুলসী না, গদাধরকে প্রণিপাত করেছেন, কৃষ্ণ নাম যারা নিয়েছেন বা 16 মালা জপ, 25 মালা আজকে জপ করা উচিত আপনাদের, 25 মালা যারা জপ করবেন অবশ্যই গদাধরের কৃপা আপনারা প্রাপ্ত হবেন, এবং উপবাস পালন করার সাথে সাথে গদাধরের কৃপা আপনারা পালন করবেন। তা আমরা এখন যাই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কথা বলবো। তো অক্ষয় তৃতীয়া এটা আসলে কৃষ্ণপক্ষে শুক্ল তৃতীয়া, শুক্লপক্ষের, মানে এটা হচ্ছে হলো যেটাকে বলে হলো যে শুক্লপক্ষের তৃতীয়া, এটা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি আর কি, যেটাকে বলা হয়। তো আসলে আপনারা জানেন যে 15 তারিখ, গত 15 তারিখ তো আমাদের গেল পহেলা বৈশাখ। তো এটা এবারকার 6 তারিখ, বৈশাখের 6 তারিখ আমাদের অক্ষয় তৃতীয়াটা পড়েছে, আগামী সোমবার অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আসলে এই অক্ষয় তৃতীয়া এত পবিত্র, আমাদের 365 দিনের মধ্যে 4টা দিন আছে খুবই পবিত্র, তার মধ্যে অক্ষয় তৃতীয়া একটা, বিজয়া দশমী একটা। পবিত্র প্রত্যেক মাস, প্রত্যেক দিনে কিছু পবিত্র, যেমন অমৃতাক্ষ, অমৃতক্ষ যোগ বলে না, তারপরে মহেন্দ্র যোগ। তা আমরা দেখবেন যে ওই ওই সময়টা কিন্তু যে কোনো দিনে, 365 দিনে যে কোনো দিনেই কিন্তু পবিত্র সময় আছে। কিন্তু এই অক্ষয় তৃতীয়া পুরা 24 ঘন্টাই মহেন্দ্র যোগ বা অমৃত অমৃত যোগ বলতে পারেন আপনার। তো এটা এতই পবিত্র আর কি। তো এরকম 4টা দিন আছে, বিজয়া দশমী আছে, তারপরে পহেলা বৈশাখ আছে, তারপরে আপনার কার্তিক মাসের 1 তারিখ। এই 4টা দিনকে বলা হয় অতি পবিত্র দিন। এই 4টা দিনে আপনি কৃষ্ণ সেবার সাথে যুক্ত যে কোনো কর্ম অক্ষয় হয়ে যায়। এছাড়াও 365 দিনে বৈষ্ণবের সবগুলি অক্ষয় তৃতীয়া। কেন আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছেন, নহে বিক্রম নাশ অস্তি পত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ত্রায়তে মহত ভয়াত। তার মানে কি, স্বল্পম অপিয়স্য, কেউ যদি স্বল্পমও যদি ভগবানের সেবার সাথে যুক্ত কর্ম করে, সেটা কিন্তু জগস্ত কুরুকার মান, সেটা যুগ যুক্ত হয়ে যায়, এটা অক্ষয় হয়ে যায়। কারণ ভগবান হচ্ছে সচ্চিদানন্দময়।
একটা লোহাকে যদি আপনি আগুনের স্পর্শ করেন, একসময় কিন্তু লোহা আগুনত্বে পরিণত হয়। ঠিক সেরকম ভগবানের সাথে যুক্ত হলে, ভগবানের ভক্তের সাথে যুক্ত হলে, ভগবানের সেবার সাথে যুক্ত হলে আপনি ধীরে ধীরে চিন্ময় হয়ে যাবেন। এছাড়া তৃতীয় অধ্যায় 24 নম্বর শ্লোকে বলেছে না যে ব্রহ্মহুতম, ব্রহ্মগীতম, ব্রহ্ম অগ্নি, এই যে বলা আছে না ব্রহ্মকর্ম সমাধি, না সবই ব্রহ্ম হয়ে যায়, অর্থাৎ চিন্ময় হয়ে যায়। এই ব্রহ্ম যজ্ঞের সাথে এই যে তিল, ধান, হ্যাঁ, ঘি, কাষ্ঠ, শোলা, হ্যাঁ, সরিষা, তারপরে আপনার হুম পঞ্চফল, এই সবই কিন্তু দেখবেন যদিও দ্রব্য, কিন্তু এগুলি চিন্ময় হয়ে যায় ভগবানের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে, ভগবানের আহুতি দেওয়ার সাথে সাথে, ভগবানের মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে। তাই দ্রব্যকে কিভাবে চিন্ময় করা যায়, ঠিক জ্ঞানও তাই। হ্যাঁ, এই দ্রব্যময় জগতে আমরা যত অভিজ্ঞতা পাই, যখন এটা গুরুকে গ্রহণ করবেন, দীক্ষা গুরু নেন, তখন দেখেন এই দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ হয়ে যাচ্ছে, অর্থাৎ চিন্ময় হয়ে যাচ্ছে। গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে যখন সকল কর্ম কর্মেন, তখন এটা জ্ঞানময় যজ্ঞ বলা হয়। এটা আপনারা চতুর্থ অধ্যায়ে পড়েছেন, দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ। দেখবেন চতুর্থ অধ্যায়ের আপনারা 22 থেকে শুরু করে 22 থেকে 34 পর্যন্ত দেখবেন যে 33 পর্যন্ত এই শ্লোকগুলোতে 12টি যজ্ঞের কথা পারবেন। আর সেখানে 34 নম্বর শ্লোকে এসে জ্ঞানময় যজ্ঞের কথা বলছে। তো প্রথম 12টি যজ্ঞকে বলা হচ্ছে দ্রব্যময় যজ্ঞ। তা আসলে যজ্ঞটা কি, আহুতিটা কি? এই যে আমরা আহুতি দিচ্ছি, এটা হচ্ছে দান। তো এই 18 অধ্যায় ও 5 নম্বর শ্লোকে বলা আছে যে আহ যজ্ঞ, দান, তপস্যা এগুলি পরিত্যাজ্য, কখনোই পরিত্যাগ করা যায় না। এগুলি পরিত্যাগ করা যায় না। এটা আসলে শুধু যে অক্ষয় তৃতীয়াতেই আমাদের দান করতে হবে তা না। আসলে আমাদের এই যে গীতা জ্ঞান কিসের উপর প্রতিষ্ঠিত? নিষ্কাম কর্মযোগ। প্রথম কর্মযোগ দিয়ে শুরু হয়, কর্মযোগ দিয়ে শুরু হয় সবকিছু কর্ম সে, যত করসি, যত স্নাসি, যত জহসি দদাসি, যত তপস্যি তত কুরস মত অর্পণম। এই যে নবমদের 27 নম্বর শ্লোকে আমরা বলতেছি, সব কিছু তুমি যা হোম করো, যা যজ্ঞ করো, যা দান করো, যা তপস্যা করো, সবকিছু আমাকে অর্পণ করে করো। এটা হচ্ছে কর্মযোগের কথা। তো কর্মযোগ আবার দুই প্রকার, সকাম কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ। তো আমরা আসলে বদ্ধ জীবাত্মা, আমাদের মধ্যে বাসনা, অন্তহীন বাসনা তো আর রয়েই আছে। এই অন্তহীন বাসনা যেমন আমরা ভাগবতমে দেখেছি যে কি অকাম সর্বকাম মুখ্য কাম উদার বলি তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষ পরম। তো হচ্ছে অকাম মুখ্য কাম, তুমি যদি অকাম হও, তোমার যদি কোনো কামনা না থাকে, মুখ্য কাম, তোমার যদি মুখ্য কাম থাকে, উদার বলি তুমি যদি নিরপেক্ষ হও, সর্বকাম, তোমার যদি সকল কাম বাসনাও থাকে, তারপরে তুমি তীব্র ভক্তি যোগের সাথে ভগবানের সাথে যুক্ত হও। তাই এই জন্য সকাম কর্মযোগটাও কিন্তু ভগবানের সেবায় যুক্ত, কিন্তু এটা কনিষ্ঠ স্তরে, এটাকে ভক্তিযোগের মানে প্রারম্ভিক অবস্থা বলা হয়। আর নিষ্কাম কর্মযোগটা হচ্ছে শুদ্ধ অবস্থা। এটা এই স্তরটা আমাদের প্রাপ্ত হতে হবে। নিষ্কাম কর্মযোগের মাধ্যমে জ্ঞান প্রকাশিত হয়, যেখানে বুদ্ধিযোগ প্রকাশিত হয়। আসলে নিষ্কাম মানে কর্মযোগটা কি? কর্মযোগটা হচ্ছে আমাদের এই যে পঞ্চ ভৌত আর পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এদের সাথে বুদ্ধির যে এবং মনের যে সমন্বয়, বুদ্ধি এবং মনের যে সমন্বয়, সেটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। আমি বুদ্ধি দ্বারা স্থির করব, শাস্ত্রের নিরিখে, শাস্ত্র চক্ষুষ্যার দ্বারা আমি বুদ্ধিকে স্থির করব, আমার মনকে নিয়ন্ত্রণ করব, কর্ম ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে আমি সেভাবে ব্যবহার করব। এই যে সমন্বয়, এটি হচ্ছে বুদ্ধিযোগ। আর এটা আসে কখন? নিষ্কাম কর্মযোগের মাধ্যমে। আর নিষ্কাম কর্মযোগ কখন প্রতিষ্ঠিত হয়? বলতে গৃহস্থ জন্মে জীবনে যদি আপনি 50% দান করেন। এই হচ্ছে, এই জন্য অক্ষয় তৃতীয়া আমাদের সাধারণ ভক্তদেরকে অনুপ্রাণিত করে, তুমি অক্ষয় তৃতীয়াতে দান করো। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের গীতার মূল স্তম্ভ। তোমাকে নিষ্কাম কর্মযোগে যেতে হবে, আর নিষ্কাম কর্মযোগে যেতে হলে তোমাকে অবশ্যই দান করতে হবে। দান, গৃহস্থের দান হচ্ছে 50% পরিপূর্ণ। গৃহস্থ যদি 50% দান করে, তাহলে সে, তাকে সন্ন্যাসী বলা হয়। শিল প্রভুপাদ বলছেন সে হচ্ছে সন্ন্যাসী। আর একজন সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থি তার 100% সে দান করবে, তার জীবনকে সমর্পণ করে দিবে। ব্রহ্মচারীরা দেখেন মন্দিরে একদম তার জীবনকে সমর্পণ করে দিচ্ছে, সন্ন্যাসীরা তার জীবনকে সমর্পণ করে দিচ্ছে। আর গৃহস্থরা 50% দান করবে, আর 50% সে 25% তার
দুর্যোগ সময়ের জন্য রেখে দিবে, আর 25% সে আত্মীয় স্বজন, নিজের সংসার আদির জন্য ব্যবহার করবে। তো এটা আসলে রূপ গোস্বামী পাদও একই কথা, উপদেশামৃত আমরা পাবেন, রূপ গোস্বামীতে একই কথা বলছেন যে গৃহস্থ যদি তার আসক্তি থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে 50% দান করতে হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন, প্রভু আমরা কয় টাকা ইনকাম করি, দেশের যে দ্রব্যমূল্য, আমরা তো আসলে কতটুকুই দান করব, কতটুকুই করতে পারি। তো এবারকে আমাদের পরমার্থ গুরু মহারাজ আপনাদের সমস্যার সমাধান করে দিয়েছে। গুরু মহারাজ বলে দিয়েছেন প্রতিটা গৃহস্থের অন্তত 11% দান করতে হবে। 11% অবশ্যই আপনাকে দান করতে হবে, সে কিন্তু গুরুর আদেশ এটা। আমি জানি না আপনারা, আমাদের পরমার্থ গুরুদেব শিল জয়পতাকা স্বয়ং গুরু মহারাজ এবারকার তার 77তম ব্যাস পূজায় উনি তার এই আদেশটা করেছেন, সকল গৃহস্থ ভক্তকে আদেশ করেছেন যে অন্তত 11% সে দান করে। কিন্তু 50% সে বলেছে 50% দান করলে খুব ভালো, কিন্তু 11% যদি দান না করে তাহলে তার দুর্গতি কাটবে না। আমরা অনেকে ভাবি যে আমি এইটা দিয়ে দেবো, এটা দিয়ে তো আমার সমস্যার সমাধান করছি। আসলে আমরা আসলে শাস্ত্রের ফিলোসফিটাই বুঝতে পারছি না, শাস্ত্রের নিগুড় জিনিসটাই আমরা ধরতে পারছি না। বিষয়টা কি আসলে, এই বন্ধনের কারণটা কি? আত্মা পরিপূর্ণ, আপনি প্রতিটা জীবাত্মা পরিপূর্ণ, পূর্ণ জ্ঞানময়, পূর্ণ চেতন এবং পূর্ণ নিত্য এবং পূর্ণ আনন্দময়, কিন্তু তারপরে জীবাত্মার এই দুঃখের কারণ কি? এই 13 অধ্যায়ের আপনি পাবেন। 13 অধ্যায়ে গিয়ে আপনি এই কথাগুলো পারবেন যে প্রকৃতির এই যে 24টা উপাদান হচ্ছে, হ্যাঁ, কার্যকারণ, আর জীবাত্মা হচ্ছে সেই কার্যকারণের সুখ দুঃখ ভোগ করে। কেন? জীবাত্মা এই জড়জগৎকে ভোগ করতে চায়, জীবাত্মা এই জড়জগতে আসতে চেয়েছে, জীবাত্মা কর্তৃত্ব করার চেষ্টা করেছে, তার স্বতন্ত্র, তার যে স্বাধীনতার যে অপব্যবহার করার কারণে জীবাত্মার একটা শক্তি আছে, তার ইচ্ছা শক্তি, যেটা ভগবানের কোনো নিয়ন্ত্রণ নেই। ভগবান এই ইচ্ছা শক্তিটাকে জীবাত্মাকে দিয়ে দিয়েছে। তো জীবাত্মা এই ইচ্ছা শক্তিটা সে ব্যবহার করতে পারে, সে ইচ্ছা করলে। এই জন্য জীবাত্মাকে তটস্থা শক্তি বলা হয়। সে কখনো সে ডাঙ্গায় যেতে পারে, কখনো সে জলে যেতে পারে, কিন্তু সে এই জলের অবস্থানটাকে আমরা ধরতে পারি সেই চিন্ময় জগতের সেই অন্তরঙ্গা শক্তির সাথে সম্পর্ক, আর ডাঙ্গাটা হচ্ছে বলতে পারেন আপনি বহিরঙ্গা শক্তি। তো জীবাত্মার এই ইচ্ছা শক্তিটা আছে, আর জীবাত্মা ইচ্ছা শক্তি দ্বারা এইভাবে ভোগ করতে চায়, আর এই ভোগ করার প্রবণতাই তাকে গহীন অন্ধকারে অবিদ্যার জালে তাকে আটকিয়ে রাখে। তো এটা আসলে আমরা যে সমস্যার সমাধান করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের অবিদ্যা। আমরা কোনো সমস্যার সমাধান করার কোনো দরকার নেই, আমাদের কোনো সমস্যার সমাধান করার ক্ষমতাও আমাদের নেই। আসলে ভোগ করার ক্ষমতাও নাই, জীবাত্মার সেই যোগ্যতাও নেই। জীবাত্মা ভোগও করে না, জীবাত্মা দুঃখও পায় না, জীবাত্মা সুখও পায় না। কিন্তু আসলে আমরা এই অনুভূত হচ্ছে কেন? এটা সম্পূর্ণ আমাদের মন এবং বুদ্ধি এবং অহংকারের দ্বারা, এই যে একটা দুঃস্বপ্নের মধ্যে আমরা আছি। যেমন একটা ব্যক্তি স্বপ্ন দেখে, তার স্বপ্ন ভেঙে গেলে সে তখন বলে হায় হায়, না আমার তো কিছু হয় না, আমার কোনো ক্ষতি হয় নাই, আমি গাছের থেকেও পড়ি নাই, আমি রোড অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তো বেঁচে আছি। কিন্তু তার শরীর ঘেমে গিয়েছে, তার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, সে ভয় পেয়ে গেছে, কিন্তু সে আমার আশ্বস্ত, না আমার কিছু হয় না, আমি তো অনেক ভালো আছি। পরিতৃপ্তির একটা আনন্দ তার। কিন্তু ঠিক সেরকমই জীবাত্মার এই দেহটা হচ্ছে অতি 70 বছরের একটা স্বপ্ন। আসলে জীবাত্মার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা পঞ্চম অধ্যায়ের 8-9 শ্লোক এবং 8-9 থেকে 14 পর্যন্ত যে শ্লোকগুলো দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে জীবাত্মার হুম মানে গ্রহণ গমন, স্পর্শন, হ্যাঁ, জাগরণ সুষুপ্তি, নিদ্রা, স্বপ্ন, তার সুখ দুঃখ আনন্দ ভালোবাসা অনুভূতি, কোনো কিছুর সাথে জীবাত্মার সম্পর্ক নেই। এগুলি সবই হচ্ছে ত্রিগুণের দ্বারা হয়, জড়া প্রকৃতির দ্বারা তার হয়, মন বুদ্ধি অহংকারের দ্বারা, সূক্ষ্ম দেহের দ্বারা পরিচালিত হচ্ছে। আপনারা এই শ্লোকগুলো পাবেন। আর সেখানে গিয়ে দেখবেন 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে, 14 নম্বর শ্লোকে তার এবং 15-16-তে খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছে এই জীবাত্মার এই যে নবদ্বারে সে কখন আনন্দ পাবে। সে যেন প্রতিটা দ্বারে যদি সে কৃষ্ণ চেতনায় উন্মুক্ত করে, তাহলে কি হবে? তার মধ্যে নবদ্বারের সুখ অনুভূত হবে। আর এগুলো হচ্ছে অজ্ঞানতা থেকে আসে, অবিদ্যা, অজ্ঞানতা, ইগনোরেন্স। এইভাবে তার কূট বীজ পারদ্য অপারদ্য রূপে এগুলি
তার মধ্যে সে জড়িয়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের জ্ঞান, যথার্থ জ্ঞান না থাকার কারণে আমরা আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করে চলছি। তো এই থেকে বাঁচার রাস্তা ভগবান কিছু করেছেন, কিছু পবিত্র দিন দিয়েছেন, যেই দিনে আপনি, যেমন এই জড়জগতের কোনো কিছু স্থায়ী না, আপনি বাড়ি ঘর, স্ত্রী পুত্র সন্তান, তাই বলছে আমাদের এই যে মনুষ্য জীবনের এই যে সম্পর্ক, এটার সাথে সমুদ্রের ফেনার সাথে তুলনা করেছেন শিল প্রভুপাদ। বলছেন তাৎপর্যে যে সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, এটা সমুদ্রের ফেনার মতো আমাদের এই সম্পর্কগুলা। হ্যাঁ, তা বলছে এই জড়জগতের পিতা মাতা, হ্যাঁ, আত্মীয় স্বজন রয় অল্পক্ষণ, এরা অল্পক্ষণের জন্য আমরা পিতা মাতা আত্মীয় স্বজন, কিন্তু আসলে কিন্তু আমরা ভাবছি এরা কত আপন, এদের জন্য কত কিছু করছেন, আপনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি কত কিছু করছেন, কিন্তু আপনি দেখবেন কখনো কোনো আত্মীয়কে আপনি সন্তুষ্ট করতে পারবেন, এটা আপনার বাবা হোক, পিতা হোক, সন্তান হোক, পরিবার হোক, পারবেন না। কেন পারবেন না? কারণ ফিলোসফিটা ধরতে হবে, কেন পারা যায় না। আধ্যাত্মিক ফিলোসফিটা যদি বুঝেন, তার সমস্যার সমাধানটা আপনি করতে পারবেন। আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ পরমাত্মা সন্তুষ্ট না হলে কেউ সন্তুষ্ট হয় না। কারণ জীবাত্মা হচ্ছে চিৎ জগতের একটা অনুভূতি মাত্র। আপনার পূর্ণ চেতনা কিন্তু চিন্ময় জগতে রয়ে গেছে। এই তত্ত্বটা অনেকে বুঝতে পারে না, কিন্তু 15 অধ্যায়ে ভগবান সেটা বলেছে। এই জড় জগৎটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষের উল্টানো বৃক্ষ, কিন্তু চিন্ময় একটা বৃক্ষ কখন উল্টানো দেখা যায়? যখন নদীর জলে বা পুকুরের জলে বৃক্ষকে দেখবেন, তখন বৃক্ষটাকে উল্টা দেখা যায়, আসল বৃক্ষটা কিন্তু উপরে আছে। তো এই জড় জগতের আসল রূপ কিন্তু চিন্ময় জগতে আছে। আর এই জড় জগতে অশাশ্বত দুঃখ আলাম, আপনি যত চেষ্টাই করেন আপনি দুঃখ ছাড়া কিছু পাবেন না। কয়লাকে ধুইলে যতই আপনি ধুন, কয়লা থেকে ময়লাকে কালো কালো তার কালো সত্ত্বাধিকারকে আপনি কখনোই সাদা করতে পারবেন না। তো এই জড়জগৎকে মন্থন করে আপনি কখনো আনন্দ পাবেন না, কারণ জড়জগতে সেই বস্তুটা নাই, কারণ সেটা হচ্ছে চিন্ময় জগতের অনুভূতি মাত্র। এই জন্য জীবাত্মা 10,000 ভাগের, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ নিয়ে জড়জগতে এসেছে, আর তার পরিপূর্ণ চেতনা কিন্তু চিন্ময় জগতে রয়ে গেছে। তাহলে কি হলো, কিভাবে আসলো সে? তাকে সে এসেছে, সে তার কোনো শক্তিই নেই, তার কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু নেই। এটাকে সে তুলনা করেছে স্ফুলিঙ্গের সাথে। বলছে একটা অগ্নি থেকে যখন স্ফুলিঙ্গ হয় বা একটা ওয়েল্ডিং যখন করে, দেখবেন একটা স্ফুলিঙ্গ কণা স্পার্ক করে করে যায়, এরা কতক্ষণ জ্বলে থাকে? খুব অল্প সময়ের জন্য জ্বলে ওঠে, পরে কিন্তু নিভে যায়। ঠিক জীবাত্মার চেতনাটা এরকম। এই জীবাত্মার চেতনাটা কিন্তু পরমাত্মা ছাড়া অল্পক্ষণের জন্য নিভে যাবে। তো এই জন্য পরমাত্মা ছাড়া জীবাত্মা কিছুই করতে পারে না। তাই এই এই বিষয়টা, আমাদের এই ফিলোসফিটা আমরা বুঝতে পারছি না। আর এইটাই আপনি যখন ধীরে ধীরে সেবা করবেন, আপনার মধ্যে উপলব্ধি আসবে, পরমাত্মা উপলব্ধিটা আসবে, যে পরমাত্মা মনে আপনি বুঝতে পারবেন যে কেউ যেন আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করছে, সহযোগিতা করছে, বুদ্ধি দান দিচ্ছে। তেষাম সতত বুদ্ধি, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগ, কেউ যেন আপনাকে বুদ্ধি দান করছে। এই পরমাত্মার শরণ গ্রহণ যখন আপনি করবেন, তখন আপনার তারা যা কিছু হবে সব পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য দেখেন আমাদের আচার্যরা সারা পৃথিবী তারা আজ আনন্দময় করে তুলছে। আমাদের পরমারাধ্য গুরুদেব দেখুন কি, তার দেহের কিচ্ছু ঠিক নেই, কিন্তু তার তার যে বাক শক্তি, তার যে কৃষ্ণ কথা প্রচার, এবারকে 81,000 ভক্ত সে দীক্ষা দান করেছে। তো এখন দেখুন এরকম আচার্য পরিণত হতে পারে শুধুমাত্র কারণ তার পরিপূর্ণ দেহটা এখন পরমাত্মা অধীন হয়ে গেছে। তাই এটা আমরা শাস্ত্রীয়ভাবে যেটা দেখতে পাই, আমাদের এই পূর্ণ চেতনা কিন্তু চিন্ময় জগতে আছে। আমাদের এই দেহটার মধ্যে এই 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 দেহটা, এই যে জীবাত্মা কি করেছেন, এই দেহ তৈরি করার জন্য সে স্থূল দেহ গ্রহণ করেছেন, সে সূক্ষ্ম দেহ গ্রহণ করেছেন। কিন্তু চিন্ময় দেহের জন্য কিন্তু স্থূল দেহ সূক্ষ্ম দেহের প্রয়োজন নাই। সেখানে চিন্ময় চোখ আছে, চিন্ময় কান আছে, চিন্ময় পা আছে, পুরো দেহটাই চিন্ময়। কিন্তু পরমাত্মাও কিন্তু সেই দেহে আছে। এখন সেই পরমাত্মা সেখান থেকে চলে এসেছে এখানে। কোথায় চলে এসেছে? এই জড়জগতে চলে এসেছে। কারণ জীবাত্মা পরমাত্মার সম্পর্ক হচ্ছে নিত্য।
কারণ জীবাত্মা পরমাত্মা ছেড়ে কখনো থাকে না। জীবাত্মার আয়তন হচ্ছে এই জড়জগতে 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু চিন্ময় জগতে পরিপূর্ণ দেহ। কিন্তু পরমাত্মার আয়তন বৃদ্ধাঙ্গুষ্ঠির সম। যার যে দেহ তার বৃদ্ধাঙ্গুষ্ঠির সম। এই বৃদ্ধাঙ্গুষ্ঠি নিত্য, এটা চিন্ময় জগত নিত্য, জড়জগত নিত্য। কিন্তু পরমাত্মা জড়জগতে অ্যাক্টিভ থাকে, সে কার্য করে, সে সব সময় সকল কার্য করে। কিন্তু চিন্ময় জগতে ইনএক্টিভ থাকে। চিন্ময় জগতে পরমাত্মা কোনো কাজ করে না। কেন? কারণ কাজ করতে হয় না। কারণ চিন্ময় জগতে পরিপূর্ণ চেতনাটাই জীবাত্মা, আর পরমাত্মা তার হৃদয়ে থেকে থাকে, আর সামনে স্বয়ং কৃষ্ণ থাকে। যেহেতু কৃষ্ণ সশরীরে উপস্থিত আছেন, এই জন্য পরমাত্মা ইনএক্টিভ থাকে। আর এই জড়জগতের যত কার্যকলাপ, এই হচ্ছে পরমাত্মার কার্যকলাপ। আর এই যে আপনি খাচ্ছেন, শুচ্ছেন, ঘুমাচ্ছেন, এইটাই 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান বলছে, উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা। উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মায় বিয়তি উক্তা দেহস্মন পুরুষ পরম। আমি এই দেহের অনুমন্তা, আমি সকল কিছু অনুমোদন করি। আমি দ্রষ্টা, দ্রষ্টা মানে সাক্ষী। আমি হচ্ছে কি ভোক্তা, আমি সবকিছু ভোগ করি। কিন্তু জীবাত্মা মনে করছে সে খাচ্ছে, সে খাওয়াচ্ছে, সে ঘুমাচ্ছে, সে হাঁটছে, সে বেড়াচ্ছে, সে সুন্দর আনন্দ করছে, বা দেখো কি ফ্যান্টাস্টিক আমি অ্যাডভেঞ্চার করছি। আসলে সে কিছুই করছে না, সব করছে ভোক্তাকে পরমাত্মা নিজে। তা বলছে ভর্তা, আমি হচ্ছে সকল কিছুর পরিচালন করি, আমি হচ্ছে দেহের মূল স্বামী, আমি হচ্ছে কর্তা, তুমি কর্তা নও। আর কি, আমি মহেশ্বর, তোমার দেহের মূল। আমি যতক্ষণ তোমার দেহে থাকতে বলবো তুমি থাকতে পারবে, আর আমি যখন চলে যাব তুমি মরে যাবে। অর্থাৎ আমি তোমার দেহের এই মহেশ্বর, আমি হচ্ছে মহেশ্বর। আমি এই দেহের না, শুধু এই চিন্ময় জগৎ, জড় জগৎ, সকল কিছুর আমি মহেশ্বর। আমি দেহের দেহস্মন পরম পুরুষ, আমি তোমার পরম পুরুষ। আমি এই শ্লোকটা আপনারা পড়তে পারেন। এইভাবে আমরা দেখতে পাই জীবাত্মা যে ভ্রমগ্রস্ত হয়ে যাচ্ছে, জীবাত্মার যে এই জড়জগতের অবিদ্যার দ্বারা সে ধূম্র জালে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে পরমাত্মার শরণ গ্রহণ করলে ব্যাপারটা ধীরে 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 তার মুক্তির দিকে এগিয়ে যায়। তাই সেভাবে কিভাবে যাওয়া যাবে, সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে যদি আপনি এই পবিত্র দিনে ভগবানের সেবায় যুক্ত হন, এই পুরা দিনটা আপনাকে ব্যবহার করতে পারেন। ওদিনকে 64 মালা জপ করতে পারেন, ওদিনকে ভগবানের জন্য অবশ্যই দান করবেন। যা দান করবেন সবই আপনার অক্ষয় হয়ে যাবে। এই অক্ষয় তৃতীয়া পালন করার সাথে সাথে আপনি চিন্ময় জগতে যাওয়ার, আপনি এই মনুষ্য জন্মে চিন্ময় জগতে যাওয়ার কনফার্ম টিকিট নিতে পারেন। হ্যাঁ, আমি বলছি, শিল প্রভুপাদ বলছে এই কথা, একদম কনফার্ম টিকিট পেতে পারেন। কিভাবে পেতে পারেন? আপনি আপনার আয়ের একটা বিশেষ অংশ আপনি দান করুন। এই দান করার সাথে সাথে আপনার এই অবিদ্যা থেকে আপনি মুক্ত হবেন। আপনার পরমাত্মা চেতনা ধীরে ধীরে আপনার মধ্যে জাগরিত হবে। শাস্ত্রীয় এই যে জ্ঞানগুলা, আপনার এই যে আসক্তি, সংসার আসক্তি, এ থেকে আপনি মুক্ত হবেন। আপনি মনে হচ্ছেন এখন তো শ্বাস ফেলতে পারে না, কি যে অবস্থা, দ্রব্যমূল্য, সারা বিশ্ব আস্তে অস্থিতিশীল, চাকরি, জীবন, সংসার, পরিবার চালানো, দুঃখ, কষ্ট, রোগগ্রস্ত, কত সমস্যা। কিন্তু আসলে আপনি পরমাত্মা স্মরণ গ্রহণ করুন, দেখবেন আপনার দেহের তাপমাত্রা ধীরে 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 কমে যাবে। তো বলছে এই যে আমাদের যে দেহে যে জ্বর হয়, এই যে 97 না কত জানি, 97.6 হচ্ছে আমাদের ফারেনহাইট, আমাদের দেহের একটা তাপমাত্রা আছে। এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের এই জড়জগতে সুস্থ থাকার একটা তাপমাত্রা। ঠিক এই জড় ভব রোগের একটা তাপমাত্রা আছে, যেটা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। জ্বর যেমন মানুষকে, মানে এত জ্বর যখন টেম্পারেচার 2-3 ফারেনহাইট হয়ে যায়, তখন মানুষ কি হয়, মানে যেমন অচেতন হয়ে পড়ে। এই জড় জগতের এই যে সমস্যা আদি, এটা একটা বিশাল তাপমাত্রা তৈরি করে। আপনি যখন আনন্দ চিত্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে। এই আনন্দ চিত্তে কীর্তন করুন, সাধু সঙ্গ করুন, ভগবানের সেবায় দান করুন, দেখবেন আপনার তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। আমি বাস্তবিকভাবে বলছি, আমি আমার জীবন থেকে বলছি। আমি আমার আয়ের পুরা অর্ধেক আমি দান করে দিই, একদম বৎসরে পুরা অর্ধেক। আপনি আমাকে যা দেখছেন আপনারা সবাই, একদম আমি অন্তঃস্থল থেকে বলছি, পুরা 50% টাকা আমি দান করে দিই। আমি দেখুন, এই অক্ষয় তৃতীয়ায় কুমিল্লা মন্দিরে 50,000 টাকা দিব, ঢাকা মন্দিরে 1 লাখ টাকা দেব। এখন চিন্তা করতেছি যে আরো 50,000 টাকা ইয়েতে দেওয়া যায় কিনা। আমি ফান্ড কালেকশনের চিন্তা করতেছি যে নীলাচল মন্দির চাঁদপুরে দেওয়া যায়। আমি আপনাদেরকে সাক্ষাৎ বলছি কথাটা, কিন্তু আমার দেখুন টাকা কিভাবে আসে আমি নিজে জানি না, আসতেছে, আমি দিয়ে দিই, টাকা চলে আসে। এটা আমি বাস্তবিকভাবে বলছি। শুধু তাই না, আমি আপনাদের আমি আমি পুরাটা বলতে চাচ্ছি না, আমি জাস্ট একটু উদাহরণ দিলাম আপনাদের অনুপ্রাণিত করার জন্য। আপনারা ছেড়ে দিন, সবকিছু চিন্তা ছেড়ে দিন। দেখুন, আমার কথা শুনুন, যে আপনি সবকিছু চিন্তা ছেড়ে দিয়ে আপনি দিয়ে দেখুন, আপনি 1 গুণ দিবেন, 20 গুণ 100 গুণ প্রাপ্ত হবে। আপনি কোন দিকটা প্রাপ্ত পাবেন নিজেও জানবেন, আপনি সামর্থ্য অনুযায়ী দিন। কিন্তু আপনি যত রাখবেন, 1 হাতে রাখবেন, 10 হাতে নিয়ে যাবেন। কয় দিক দিয়ে নিবেন, আপনি কোন দিক দিয়ে নিবেন? 2 হাতে দিয়ে আপনি কি রক্ষা করবেন? কিছুই রক্ষা করতে পারবেন না। রক্ষা করার চেতনাই ছেড়ে দিন, সব দিয়ে দিন। এইভাবে আমরা কে দ্রৌপদী, হ্যাঁ, তার বস্ত্রকে রক্ষা করতে ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু সে 2 হাত তুলে গোবিন্দকে ডেকেছে। সে অনেক চেষ্টা করছে, আর 10,000 হাতি শক্তি নিয়ে সে দ্রোণাচার্যের, দুঃশাসনের 10,000 হাতি শক্তি ছিল। সে 10,000 হাতি শক্তি দিয়ে সে তার বস্ত্রকে টানছিল। আর দ্রৌপদী 1 হাত 2 হাত দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, সে 2 হাত তুলে গোবিন্দকে ডেকেছে, আর গোবিন্দ অক্ষয় বস্ত্র দান করেছে। তো এইভাবে আমরা দেখতে পাই এই অক্ষয় তৃতীয়তে চন্দন যাত্রা এত পবিত্র অক্ষয় তৃতীয়া। ওই দিনকে আপনারা, এই অক্ষয় তৃতীয়া কিন্তু দুইটাই সমস্যা আছে, কিন্তু আপনি যদি পাপ কার্য করেন এটা অক্ষয় হয়ে যাবে, আপনি যদি সকাম কর্ম দেবতার পূজার সাথে করেন সেটা অক্ষয় না হলেও সেটাও আপনি প্রাপ্ত হবেন, স্বর্গে যাবেন, স্বর্গে অনন্তকাল থাকবেন। কিন্তু কৃষ্ণ ভক্তি থেকে অনন্তকাল আপনি দূরে চলে যাবেন। এই জন্য অক্ষয় তৃতীয়া দেবতার পূজা টুজা এগুলি করা উচিত না। এই অক্ষয় তৃতীয়ার দুজনে যদি কেউ দেবতার পূজা করে, সেও কিন্তু অনন্তকাল স্বর্গে থাকবে, অনেক দিন থাকবে, মানে 1 ইন্দ্রকাল পর্যন্ত থাকতে পারবে। এই অক্ষয় তৃতীয়া যদি কেউ দেবতাদের পূজা করে বা পুণ্যকর্ম করে, এই ফলগুলো আছে। কিন্তু কৃষ্ণ ভক্তিতে সে 1 ইন্দ্রের জীবন পর্যন্ত সে দূরে থাকবে। এই জন্য বুদ্ধিমত্তার সহিত কৃষ্ণ সেবার সাথে যুক্ত থাকবে। ওই দিনকার ছুটিটা কাটাইতে পারলে ভালো, যদি ছুটি না কাটাইতে পারেন, মনে মনে যেন কৃষ্ণ চেতনা থাকে। আপনারা গীতা ভাগবত পড়তে পারেন, মালা জপ করতে পারেন। এখন তো সফট কপি হিসাবে তো কম্পিউটারে গীতা ভাগবত আছে, পড়তে পারেন, নাই তো আপনারা শ্রবণ করতে পারেন। এবং ওই দিনকে আপনারা মন্দিরে অবশ্যই একবার ভগবানকে দর্শন করতে যাবেন। বিশেষ করে গুরু পূজা, যারা পূজা দিবে, যারা অফিস করবেন, তারা গুরু পূজা করে যেতে পারেন, ভগবানকে দর্শন করে যেতে পারেন। গুরু পূজা নিজের গৃহের গুরু পূজা না, মন্দিরের গুরু পূজা করে যেতে পারেন। যে টেম্পল আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে যেতে পারেন। তা ভগবানকে দর্শন করে গুরু পূজা করে যদি চলে যান, অফিসটাও হয়ে গেল। তারপরে ভগবানকে দান করতে পারেন ওই দিনকেই দান করবেন, আগের দিনও করবেন না, পরের দিনও করবেন না, ওই দিনকে দান করবেন, না তো সংকল্প করবেন। সংকল্প করলে হবে, ওই দিনকে ভগবানের কাছে প্রণাম করে সংকল্প করবেন যে আমি তোমাকে এটা দেব, আমি এই টাকাটা তোমাকে দেব। এখন তো টাকা নাই, প্রবচনে শুনলাম তোমাকে দেওয়ার মাহাত্ম্য শুনে আমি অনুপ্রাণিত হয়েছি, আমি তোমাকে এটা সংকল্প করলাম। কিন্তু এটা আপনি দেন, 3 মাস 6 মাসের মধ্যে দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু আপনি সংকল্প গৃহীত হবে। কিন্তু ওই দিনকেই করতে হবে, ওই দিনকেই বিগ্রহ কিন্তু বিগ্রহের কাছে প্রণাম করে করতে হবে। বিগ্রহ অনেক পাওয়ারফুল। এই যে বিগ্রহতে ব্রহ্মচারীরা সেবা দেন, 12 জন ব্রহ্মচারী সেবা দেন যে বিগ্রহ, হ্যাঁ, এটা কত পাওয়ারফুল আপনি চিন্তা করতে পারবেন না। সেখানে মাঝে মাঝে দর্শন করতে, সপ্তাহে 1 দিন গিয়ে দর্শন করতে হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন যদি দর্শন করেন, এটা অক্ষয় হয়ে থাকবে। সে বিগ্রহ আপনাকে বলবে না, সে অক্ষয় তৃতীয়া এসে আমাকে প্রণাম করেছে, সে স্বয়ং বিগ্রহ এসে আপনাকে এই ভবসাগর থেকে উদ্ধার করে ভগবদ্ধামে নিয়ে যাবে।
বুঝতে পারছেন কিছু? এই অক্ষয় তৃতীয়া হচ্ছে এত পবিত্র। আর এইভাবে আমরা দেখতে পাই অক্ষয় তৃতীয়াতে কত পবিত্র কিছু হয়েছে। সত্য সত্য যুগের সূচনা হয়েছে, ত্রেতা যুগের সূচনা হয়েছে, মহাভারত লেখা হয়েছে। মহাভারত মানে কি? এই প্রথম শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র থেকে গীতা পাণ্ডুলিপিকার আকারে এই অক্ষয় তৃতীয়া আবির্ভূত হয়েছে। কারণ মহাভারতের কি আমরা জানি 25 অধ্যায়, ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত গীতা আছে। তার মানে মহাভারত আবির্ভূত হওয়া মানে গীতা আবির্ভূত হয়েছে অক্ষয় তৃতীয়াতে। এই গণেশ সে ব্যাসদেবের আদেশে এই মহাভারত লিখেছেন। তা আমরা এইভাবে দেখতে পাই স্বয়ং গীতা। ওই দিনকে গীতা পাঠ যে করতে পারেন, হ্যাঁ, বিশেষ করে আপনি 15 অধ্যায় অবশ্যই পড়বেন, 15 অধ্যায় পড়তে পারেন গীতার। অত্যন্ত পবিত্র মহিমান্বিত। মাত্র 20টা শ্লোক আছে, আপনি ওই দিনকে 20টা শ্লোক পড়বেন। তো এই 15টা শ্লোক আমরা এই 20টা শ্লোক পড়তে পারেন ওই দিনকে। তো এই গীতা জ্ঞান আবির্ভূত হয়েছে। অ্যাকচুয়ালি গীতা মানে অ্যাকচুয়ালি পাণ্ডুলিপিকার স্মৃতি শ্রুতি যেটা ছিল, যেটা শব্দ শব্দ ব্রহ্মরূপী ছিল, সেটা অক্ষর রূপে এসেছেন, অক্ষর রূপে আবির্ভূত হয়েছে। সে গীতোক্ত উপনিষদ, স্বয়ং বেদের সারাতিসার গীতোক্ত উপনিষদ, সে অক্ষর ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছে, সেটা শব্দ ব্রহ্ম থেকে। তো এইভাবে আমরা দেখতে পাই চন্দন যাত্রা, মাধবেন্দ্র পরিবাদের মাধ্যমে চন্দন যাত্রা, এইখান থেকে দেখবেন ভগবান 21 দিন খুব সুন্দর সুন্দর বেশ ধারণ করবেন। আপনার প্রতিটা মন্দিরে এত সুন্দর সুন্দর করে সাজাবে, বিশেষ করে স্বামীবাগে 21 দিন এত সুন্দর সুন্দর। হ্যাঁ, লাস্ট নৌকা বিলাস দিয়ে শেষ হবে। হ্যাঁ, ভগবানকে আপনারা নৌকা বিলাস, এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভগবানকে চৌবাচ্চার মধ্যে রেখে, আপনাদের যদি বড় সুন্দর যদি নৌকা থাকে, যে নৌকা দিয়ে আপনারা রান্না বান্না করেন, এই নৌকার মধ্যে জল ঢেলে বিগ্রহকে নৌকায় চড়াতে পারেন, সেখানে মালা দিয়ে সাজিয়ে ঘুরাইতে পারেন, নৌকা বিলাস করতে পারেন অক্ষয়তে। রাধা কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হবে। তো এইগুলি আপনারা করতে পারেন। তারপরে আপনার এইভাবে আমরা দেখতে পাই ওইদিনকে আপনার পর্যাপ্ত পরিমাণ প্রসাদ, খুব সুস্বাদু প্রসাদ তো রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং আপনারা খেতে পারেন। তো এইভাবে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যেমন আমরা দেখতে পাই এই দিনে, হ্যাঁ, রথযাত্রার আজকে রথের কাজ শুরু করবে সব পুরীতে, রথযাত্রার কাজ শুরু করবে এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে আমরা দেখতে পারবেন স্বর্গের দ্বার আজকে উন্মোচিত হবে অক্ষয় তৃতীয়ার দিন। এখন কিন্তু আজকে কিন্তু স্বর্গের দ্বার কিন্তু বন্ধ। এই যেই লোকটা এখন মারা যাবে, বা এই প্রথম 6 মাস যারা মারা যাবে, গত 6 মাস যারা মারা গেছে, তারা কিন্তু স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছে। এই অক্ষয় তৃতীয়ার দিন তারা স্বর্গে প্রবেশ করবে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, এটা অভূতপূর্ব দিন দৃশ্য কিন্তু এটা। যাদের পাপ মুক্ত হয়ে যায় তারা স্বর্গের ওই দরজায় দাঁড়িয়ে থাকে। আজকে যে মারা যাবে সে যদি তোর নরকে না যায়, তার যদি পাপ না থাকে, সে কি করবে? স্বর্গের দরজায় দাঁড়িয়ে থাকবে। কয়দিন দাঁড়িয়ে থাকবে? প্রায় 2 দিন পরে যখন অক্ষয় তৃতীয়া খুলবে তখন স্বর্গের সে প্রবেশ করবে। এই অক্ষয় তৃতীয়া হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন স্বর্গ, অর্থাৎ অক্ষয় তৃতীয়া হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, স্বর্গের ব্রাহ্ম মুহূর্ত অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া দিয়ে দিন শুরু হয় স্বর্গের। এই অক্ষয় তৃতীয়া থেকে 6 মাস স্বর্গের দিন, যেটাকে বলা হয় উত্তরায়ণ। উত্তরায়ণের মধ্যে এই ঘটনাটা ঘটে, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। এই কিছুটা এখানে একটু টাইমের হেরফের আছে। তাই মূলত বিষয়টা হচ্ছে এই স্বর্গের দ্বার উন্মোচন হয় অক্ষয় তৃতীয়াতে। এবং এটা বদ্রীনাথ, সেই সূত্রে বদ্রীনাথ আশ্রম, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের দরজা ওই অক্ষয় তৃতীয়ার দিন উন্মোচিত হয়। ভৌম বৈকুণ্ঠ, যেটাকে বদ্রীনাথ আশ্রম। এই বদ্রীনাথ আশ্রমে গত 6 মাস একটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে গিয়েছে। এই ঘৃত প্রদীপ দরজা খুলে অক্ষয় তৃতীয়ার দিন দেখবে সেই যে প্রদীপটা তখনও জ্বলছে। তার মানে কি? এই বদ্রীনাথ আশ্রমে এই গত 6 মাস দেবতারা এসেছেন, আর এখন মনুষ্যের জন্য উন্মুক্ত হয়ে যাবে অক্ষয় তৃতীয়া থেকে। এই অক্ষয় তৃতীয়া থেকে আগামী 6 মাস পর্যন্ত বদ্রীনাথ আশ্রম খোলা থাকবে। খুব সম্ভব মনে হয় শিব চতুর্দশীর দিন বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আমরা দেখতে পাই আরো কিছু আমরা দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই গঙ্গা আবির্ভূত হয়েছে এই এই অক্ষয় তৃতীয়ার দিন। পরশুরাম আবির্ভূত হয়েছেন এই অক্ষয় তৃতীয়ার দিন। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর লীলা, অক্ষয় তৃতীয়ার কিছু লীলা আছে। 2টা লীলা আমাকে বলতে হবে। একটা লীলা হচ্ছে এক ব্রাহ্মণ পৌরাণে, যেটা হচ্ছে শত 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 সহস্র ঋষিরা
একবার যুধিষ্ঠির মহারাজ শত 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 সহস্র ঋষিদেরকে আমন্ত্রণ করেছিল। তখন যুধিষ্ঠির মহারাজ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। তখন যুধিষ্ঠির মহারাজকে এক ব্রাহ্মণের কাহিনী বলেছেন। এক কৃপণ ব্রাহ্মণ, সে সে এমনি সদাচারী ছিল কিন্তু খুব কৃপণ ছিল। সে ভিক্ষালব্ধ অন্ন দিয়ে তার জীবনযাপন করতো, সে ভিক্ষা করে আনতো, কিন্তু সে অতিথি সেবা করতো না। এই ব্রাহ্মণ খুব কৃপণ ছিল। সে ভিক্ষালব্ধ অন্নের সবকিছু সে একাই খেয়ে ফেলত। মাঝে মাঝে স্ত্রীকেও সে কম কম দিত। তার স্ত্রীটা ছিল আবার অত্যন্ত সদ্গুণ সম্পন্ন এবং খুবই পতিব্রতা। এই ব্রাহ্মণী এতটাই দয়ালু ছিল, সব সময় তার স্বামীকে পরিতৃপ্ত করত। তার স্বামী যতটুকু খেয়ে থাকতো অতটুকুই সে খেত। কিন্তু ওই ব্রাহ্মণটা এতটাই কৃপণ ছিল, তার স্ত্রী কতটা খেয়েছে না খেয়েছে বা কটুক খেলো না খেলো এই বিষয়ে তার কোনো বিষয় ছিল না। সে পুরা তার পরিতৃপ্ত করে পেট ভরে খেত। আর এই ব্রাহ্মণী অনেক সদাচারী ছিল, পতি সেবা করত। তো একদিন সেখানে এক অতিথি ব্রাহ্মণ এসেছে মনে হয়, সে ঘরে এসেছে মনে হয়, তখন কিন্তু ব্রাহ্মণ তাকে দেখে লুকিয়ে পড়ে, যাতে ব্রাহ্মণকে না দেখতে পায়। তো এই ব্রাহ্মণ, এই অতিথি ব্রাহ্মণ বলছে, কেউ গৃহে আছেন, কেউ গৃহে আছেন, আমাকে কিছু ভিক্ষা দিবেন, ভিক্ষা দিবেন। কিন্তু কেউ আর সারা শব্দ দেয় না। তো এই ব্রাহ্মণই রান্নাঘরে রান্না করছিল, কিন্তু সে কিন্তু শুনতে পাচ্ছে। কিন্তু তার পতিদেবের আচরণ দেখে সে আর, কারণ সে পতিব্রতা ছিল, পতি যা করতো তার বিরুদ্ধে সে কিছু করতো না। তো ওই অতিথি ব্রাহ্মণটা কিন্তু দেখেছে যে এই গৃহকর্তা লুকিয়ে গেছে, সেটা দেখেছে। তখন সে অতিথি ব্রাহ্মণটা চলে যায়। আর চলে যখন রাস্তার পাশে যায়, তখন এইদিকে ব্রাহ্মণী পিছনের দরজা দিয়া সে ওই অতিথি ব্রাহ্মণের কাছে গিয়ে তাকে ডাকে, ডেকে রান্নাঘরের দরজায় বসে সে তার যে ভাগের, এদের ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণ খেয়ে ফেলেছে। তাই উনি অন্য কাজ করছিলেন মনে হয়, রান্না বান্না বা হয়তো মানে থালা বাসন ধুচ্ছিলেন হতে পারে। কিন্তু তার ভাগের অন্নটা সে প্রায় পুরাটা তাকে দিয়ে দিয়েছে। এই দিয়ে তাকে ওইখানেই বসে খাওয়ালেন। তো এই দৃশ্যটা আবার ওই কৃপণ ব্রাহ্মণ দেখে ফেলছে। তো দেখে আবার সে কিছু বলে নাই, সে কিছু না বলেই চলে গেছে। তো এই ব্রাহ্মণী ওদিনকে কিন্তু বেশি একটা খেতে পারেনি, অল্প একটু প্রসাদ খেয়েই সে আর সারাদিন উপবাস ছিল। তো এইভাবে তারা আবার, ব্রাহ্মণরা কিন্তু একবেলাই রাঁধতো। আগের ব্রাহ্মণরা কিন্তু একবারই রাঁধতো। সারাদিন সকালবেলা ভোরে ভিক্ষা করতে যাইতো, ভিক্ষা করে আনতে আনতে 12টা বেজে যাইতো, রান্না করতে করতে 2টা বাজতো, ভগবানকে ভোগ দিত। আর তো ভিক্ষা নাই, সারাদিন সারা রাত্র কিন্তু রান দেও না। এতে জীবনটা কিন্তু একবেলা খেত আগের ব্রাহ্মণ। তাই ওই মাতাজি ওদিনকা উপবাসী ছিলেন। আর এই ব্রাহ্মণ অতি তৃপ্ত হয়ে চলে গেছে। তখন এই ব্রাহ্মণ একটা আশীর্বাদ করে গেছে। অতিথি ব্রাহ্মণ বলছে, মা তুমি এত এত পতিব্রতা, তুমি তুমি অবশ্যই কৃষ্ণধাম প্রাপ্ত হবে, তোমার সকল দুষ্কৃতি থেকে তুমি মুক্ত হবে। তবে তোমার স্বামী আমাকে দেখেছে আমি খাচ্ছি, যেহেতু সে দেখেছে আমাকে, সে যদিও প্রথম আমাকে অস্বীকার করেছে কিন্তু আমাকে দেখেছে, সেও তোমার এই অতিথি সেবার ফল প্রাপ্ত হবে। এই কথা কয়ে সে চলে গেছে। তো যাই হোক, এ ব্রাহ্মণ ছিল, ধর্মজ্ঞ ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ, সে চলে গেছে, সে আশীর্বাদ করে চলে গেছে। এদিকে কিছুদিনের মধ্যে ওই ব্রাহ্মণ দেহত্যাগ করেছেন, কৃপণ ব্রাহ্মণ। তো কৃপণ ব্রাহ্মণকে জমালয়ে নিয়ে গেছে। সে কখনো অতিথি সেবা করে নাই, গৃহস্থ ধর্ম পালন করে নাই, তাকে অতিথি সেই জমালয়ে নিয়ে তাকে তো হুঙ্কার মুঙ্কার, যমদস্যুরা তাকে মেরে ফেলবে, পিটে ফেলবে, কেটে ফেলবে। হঠাৎ করে ইয়াই বলতেছে, চিত্রগুপ্ত বলছে, রাখো 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 রাখো, একটু সমস্যা হয়ে গেছে। কি? এর একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মধ্যে আছে। অক্ষয় তৃতীয়ায় অতিথি সেবায় সে মৌন সম্মতি জ্ঞাপন করেছে। ওই দিনটা ছিল যেদিনকা ওই মাতাজি তাদেরকে খাওয়াইছিল, ওই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়ায় তার এই মৌন সম্মতি, অতিথি সেবার মৌন মৌন সম্মতির কারণে
এই কথাটা বলছে, দেখো সে যত অপরাধ করুক কিন্তু অক্ষয় তৃতীয়ায় তার গৃহে তার ভিক্ষালব্ধ অন্যের, যেই ভিক্ষালব্ধ অন্ন সে আহরণ করেছে, এই ভিক্ষালব্ধ তার দৈহিকভাবে সে নিয়ে এনেছে, কিন্তু তার পতিব্রতা স্ত্রীর সেই অতিথি সেবা করেছে আর সেটা দর্শন করে সে মৌন সম্মতি জ্ঞাপন করেছে, এই পুণ্যের কারণে তার নরক যাতনা হবে না, তৎক্ষণাৎ বৈকুণ্ঠ রথে এসে উপস্থিত হয়েছে, আর সে বৈকুণ্ঠ রথ চড়ে ভগবত ধাম চলে গেছে। তো এই হচ্ছে শাস্ত্রে, বিশেষ করে পুরাণে একটা সুন্দর লীলা আছে। তা অক্ষয়দিতে আর একটা সুন্দর লীলা আছে, যেটা অক্ষয়দিতের মহিমা হিসাবে আমরা নিতাই সেবিনী মাতাজির কাছ থেকে আমরা শ্রবণ করেছি। সে পাবন সরোবর, আমি গিয়েছিলাম সেই পাবন সরোবরে। আপনারা যদি কখনো যান, সেই নন্দ নন্দরাজের নন্দালয়, নন্দগ্রাম, সেখানে যদি যান সেখানে আপনারা দেখতে পাবেন। তো ওখানে পাবন সরোবর সরোবর আছে, বিশাল সুন্দর সরোবর, সরোবরটা অনেক সুন্দর, বিশাল বড়, কিন্তু অনেক পুরাটাই ঘাট বাঁধানো, বিশাল বড় সরোবর, সে পাবন সরোবর। তো এইটা কি হয়, একদিন কৃষ্ণচন্দ্র দেখছে নন্দ বাবা কি করছেন, খুব গম্ভীর নিয়ে তার জিনিসপত্র গুছাচ্ছেন। তো এই ওই দিনকার নন্দর মহারাজকে এত গম্ভীর দেখে আর তার বিভিন্ন কাজপত্র গুছাচ্ছেন, বিভিন্ন জিনিস উপাচার নিয়ে সে ব্যস্ত আছেন। তারপরে কৃষ্ণ রান্না করে গেছে, রান্না করে গিয়ে দেখে যশোদা মা রান্নায় ব্যস্ত। তো কৃষ্ণ যশোদা মাকে বলছে, মা তুমি ব্যস্ত কেন? কয়, বাবা তুমি যাও, আমাকে ডিস্টার্ব করো না, তোমার বাবা তো প্রয়াগ তীর্থে যাবে। না, তোমার বাবা তীর্থে যাবে, তীর্থে যাবে, আমি তার এমন কিছু একটা খাবার দিচ্ছি যে খাবার নষ্ট না হয়। আমি একটা ভালো জিনিস তৈরি করছি, সে যেন খেতে পারে, রাস্তায় যেন পথে খাবারের অভাব যেন না হয়। আগে তো আসলে হেঁটে হেঁটে যেতে হতো, দূরপাল্লায় যেতে হতো। তখন সে বলছে যে কোথায় যাবে তীর্থে? কৃষ্ণ বলছে, দেখো বাবা আমি জানি না, তোমার মা বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। তারপরে সে বাবার কাছে গেছে, বাবা কি, তুমি কোথায় যাচ্ছ? তো বলছে প্রয়াগ প্রয়াগ তীর্থে যাচ্ছি বাবা, প্রয়াগরাজ, সে প্রয়াগ তীর্থে যাচ্ছে। তখন বলছে সেখানে গেলে কি হবে? কৃষ্ণ বলতেছে, কয়েক ঋষি এসেছে, সে তো প্রয়াগের মহিমা কীর্তন করছে, দেখো বাবা আমি গৃহস্থ মানুষ, আমি একটু প্রয়াগ তীর্থে যাই, আমার তো অনেক কর্মদোষ আছে, আমি প্রয়াগ তীর্থে গিয়ে আমার ত্রুটি বিচ্যুতি এগুলি সমাধান করার জন্য প্রয়াগ তীর্থে আমি স্নান করবো, তাই আমার হয়তো দিন দশেক লাগবে আসা যাওয়া, এই কথা বল। তখন কৃষ্ণ বলছে, বাবা একটা কাজ কর, আগামী দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া, তুমি আগামী দিন যাও। তো এই পুত্রের কথা শুনে উনি খুশি হয়ে গেল, ঠিক আছে বাবা, একদিনেই তো, আজকে রওনা দেবো না, আগামী দিন যাও, ঠিক আছে আগামী দিন যাও। তো নন্দ মহারাজ সব সময় ভোরবেলা 3টা সাড়ে 3টা বাজে ঘুম থেকে উঠে যেতেন, তিনি ভোরবেলায় উনি যমুনায় স্নান করতে যেতেন। যমুনায় স্নান করতে গিয়ে, আর নন্দ মহারাজের এমন একটা ইয়ে ছিল, নন্দ মহারাজ ছিল বৃন্দাবনের প্রথম ব্যক্তি সবসময় যমুনায় স্নান করতেন। তো এই এই কারণে নন্দ মহারাজকে একবার বরুণ দেবতাও কিন্তু ধরে নিয়ে গেছিল, একবার 2টা বাজে চলে গিয়েছিলেন। এই নন্দ মহারাজ এই সাড়ে 3টা 4টা বাজে গিয়ে দেখে এক অভূতপূর্ব দৃশ্য দেখছে, সেখানে এক রাজা, তার দেহ থেকে জ্যোতি বেরোচ্ছে, এত তার মণি মাণিক্যে তার চূড়া টুরা আছে, হীরা জহরত মকরত, অনেক সুন্দর সাজে সাজিত সেই ব্যক্তি, সে গঙ্গা স্নান করছে, মানে যমুনা স্নান করছে। আর এই দৃশ্য দেখে নন্দ বাবা অবাক হয়ে গেছে, আরে এই বৃন্দাবনে কি, আরে এই বৃন্দাবনের তো আমি রাজা হলে আমি না রাজা, এখানে আবার কোন রাজা আসলো, আর তার এত আর ঐশ্বর্য বৈভব এনো কেন? তো সে কাছে আগে বলছে, হে বাবা তুমি কে? সে এক অভূতপূর্ব দৃশ্য দেখলো। কি দৃশ্য দেখছে? সে এখানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মাটিতে একবার গড়াগড়ি খাচ্ছে, তারপরে গিয়ে আবার যমুনায় স্নান করছে, আবার যমুনা থেকে স্নান টান করে আবার মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস চলছে, মাটিতে গড়াগড়ি, হস্তি স্থানের মতো। নন্দ বাবা বলে, আরে এ তো হাতিরা এই অপকর্ম করে, হস্তি স্থান কেন করছে এই রাজপুরুষ, আর অনেক বিজ্ঞ রাজা মনে হচ্ছে, আর আমি তো কখনো একে দেখিনি।
সে অনেক চিন্তায় পড়ে গেল, কি এই ধরনের ব্যবহার কেন করছে। তখন নন্দ বাবা গিয়ে বলছে অতি উৎসুক হয়ে, হে রাজ, আপনাকে অনেক সম্মানিত, আপনি রাজা, আপনি এই কাজ কেন করছেন, আপনি কে? তো বলছে, দেখো আমি হচ্ছে প্রয়াগ, প্রয়াগরাজের সেই রাজা, আমি হচ্ছি প্রয়াগ রাজর্ষি, রাজর্ষি। আচ্ছা, আপনি প্রয়াগ রাজর্ষি, তা আপনি এখানে এরকম করছেন কেন? কয়, দেখো আর বলো না, আমার এই প্রয়াগ তীর্থে লক্ষ লক্ষ লোক স্নান করতে এসে তাদের পাপগুলো মোচন করে যায়, আর আমি সারা বছর এই পাপে পাপী হয়ে যাই। আর এই অক্ষয় তৃতীয়ার দিন এসে, এই ব্রাহ্ম মুহূর্তে এসে আমি এই যমুনার জলে স্নান করি। কেন জানো? কারণ কৃষ্ণ খালি পায়ে এই বৃন্দাবনে দৌড়ে বেড়ায়। এই মাটি হচ্ছে অত্যন্ত পবিত্র, আর এই মাটির এত শক্তি আমার সকল পাপ শোষণ করে নেয়। আর আমি মাটিতে ঘষে ঘষে সেই পাপগুলোকে মিশ্রিত করি, আর যমুনায় স্নান করি, যমুনায় ধুয়ে নিয়ে যায়, আর আমি পবিত্র হয়ে যাই। প্রয়াগরাজের কথা এটা শুনি নন্দ বাবা অবাক হয়ে গেছে। কি বলছো গো, তুমি প্রয়াগরাজ, তুমি স্বয়ং চলে এসেছো এখানে? তাই এই কথা শুনে সে একটু সামনে এগিয়ে গেল। তো যমুনা তো অনেক বড়, সে পার ধরে আরেকটু আগে গেল, আগে গিয়ে দেখে আরে, সেখানে গিয়ে দেখে অপরূপ সুন্দরী সেসব নারীরা স্নান করছে। তারা এত সুন্দর, তাদের যে দেহের দ্যুতি জগৎ এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে। তো বলছে, তোমরা কারা? একজন বলছে আমি নর্মদা, একজন বলছে আমি গঙ্গা, একজন বলছে সরস্বতী, একজন বলছে কাবেরী। শত শত সমুদ্রের সেই তীর্থ দেবীরা এখানে এসেছে, ও তারাও একই কথা বলছে, হারি, আমরা তো প্রতি বৎসরে সকল পাপ এখানে রেখে যাই এই কৃষ্ণচন্দ্রের চরণধুলিতে, আর আমরা জগৎবাসীকে পবিত্র করি। জগৎবাসী সবাই মনে করে আমাদের এই জলে অবগাহন করে তারা পবিত্র হয়, কিন্তু তারা জানে না আমরা কার কাছ থেকে শক্তি প্রাপ্ত। নন্দ বাবা এই মহিমা শ্রবণ করে সে স্নান টান করে ঘরে গিয়ে বসে আছে চুপচাপ। তো 10টা বেজে গেছে, কোনো যাচ্ছে না। তাই কৃষ্ণ এসে বলছে, বাবা তুমি না আজকে যাবে প্রয়াগের তীর্থে, না যাবে? কয়, না বাবা, যাব না। কেন? কয়, আরে আমি সকালবেলা স্নান করতে গিয়ে সকল তীর্থকে দেখেছি, তারাই বৃন্দাবনে আসে, আর আমি কেন পরিশ্রম করে প্রয়াগ তীর্থে যাব? কোনো যাওয়ার দরকার নেই। তো এই হচ্ছে কৃষ্ণ লীলা, এই হচ্ছে বৃন্দাবন, তো এই হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ, কৃষ্ণ কথা আর কৃষ্ণ নাম, এ হচ্ছে অভিন্ন। আপনারা কৃষ্ণ কথা, সাধু সঙ্গ আর এই অক্ষয় তৃতীয়তা হচ্ছে, এই হচ্ছে মহিমা। তো এরকম অনেক কিছু আছে আপনার, আরো কিছু আছে যেটা আমি, যেমন সীমাচল তীর্থ একটা আছে, সেখানে বরাহ নৃসিংহ মূর্তি আছে। এমনি গেলে দেখবেন যে এটা শিব মূর্তির মতো মনে হয়, চন্দন দিয়ে লেপন করে রেখেছে। কিন্তু এই মূর্তি ওই দিনকা, আজকে অক্ষয় তৃতীয়ার দিন, সেই নৃসিংহ বরাহ মূর্তির আপনার এই চন্দন থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় না, চন্দনের ভিতর থেকে বের করা হয়। সারা বছর চন্দনের ভিতরে থাকে, তাই মনে হয় শিবলিঙ্গ, কিন্তু আজকে এই বিগ্রহকে দর্শন দান করা হবে। তো এটা হচ্ছে কি, বরাহ, বরাহ নৃসিংহ বিগ্রহ। এটা কেন? কারণ এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ, এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ এই বিগ্রহকে, কারণ প্রহ্লাদের তো বিগ্রহ হচ্ছে নৃসিংহদেব, কিন্তু প্রহ্লাদ বলছিল নৃসিংহদেবকে, প্রভু আমার কাকাকে যে হত্যা করেছে বরাহদেব, তাকে আমি দর্শন করতে চাই। তখন ভগবান তার মুখটা বরাহ রূপ ধারণ করে এই বরাহ নৃসিংহ, লক্ষ্মী নৃসিংহ রূপে আবির্ভূত হন। তো এইভাবে আমরা দেখতে পাই এই বিগ্রহ, এটা হলো, এই বিগ্রহটা বিখ্যাত বিগ্রহ। তো এইভাবে আমরা দেখতে পাই ওই বিগ্রহ। তারপরে হচ্ছে বাঁকি বিহারী, যে বৃন্দাবনে বাঁকি বিহারী আছে, যেটা হচ্ছে হরিদাস ঠাকুর। হ্যাঁ, আমাদের এই হরিদাস না, আরেক হরিদাস আছে, নিম্বাক আচার্যের এক আচার্য আছে হরিদাস ঠাকুর গোস্বামী। এই হরিদাস ঠাকুর গোস্বামীর একটা বিগ্রহ আছে বাঁকে বিহারী। এই বাঁকে বিহারী আজকে চরণ দর্শন করাবে। আজকে মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি, আজকে মা অন্নপূর্ণা দেবী আজকে আবির্ভূত হয়েছেন। আজকেই এই দিনে প্রথম অন্ন রান্না করে, হ্যাঁ, বাবা শিবকে, আমাদের বৈষ্ণব চূড়ামণি শিবকে অন্ন ভোগ দিয়েছেন এই পার্বতী দেবী। আজকে অক্ষয় তৃতীয়ার দিন অন্ন ভোগ দিয়ে তাকে অন্নপ্রসাদ দিয়েছেন। এই অন্নপূর্ণা দেবী আবির্ভূত, এই জন্য বলে অন্নপূর্ণা দেবী আবির্ভূত হয়েছেন। তারপরে যজ্ঞের জপ,
মানে যজ্ঞের তিল, তিল বলতে পারেন, তিল, তিল, ধান, এগুলি সব, এই জব মানে সকল শস্যের কথা বলা হচ্ছে। এই শস্য আবির্ভূত হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। তো এইভাবে আমরা দেখতে পাই। তারপরে দ্রৌপদীর অক্ষয় পাত্র এই দিনে আবির্ভূত হয়েছে, যেটা পঞ্চপাণ্ডবরা পেয়েছেন। দ্রৌপদী খেয়ে ফেললে ওখান থেকে আর কিছু পাওয়া যাবে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের খাবার ওই অক্ষয় পাত্র থেকে দিতে পারবে, এই দিন আবির্ভূত হয়েছে। তারপরে আপনার মোটামুটি তো সবই বলা হইল। তারপরে হচ্ছে ওই যে শঙ্করাচার্য কলক ধারা নামক একটা বিখ্যাত শ্লোক রচনা করেছেন, বিখ্যাত। গরুর দেবের, দ্বাদশ গরুর দেবের সেবা এখান থেকে শুরু হয়েছে। ব্রহ্মার সৃষ্টি কার্য আজকে থেকে শুরু হয়েছে। কুবের, স্বর্গের রাজা কুবের, সে কোষাধ্যক্ষের দায়িত্ব আজকে পেয়েছে। তো আজকে যারা অক্ষয় তৃতীয়া পালন করবে তারা ধনে ধান্যে পরিপূর্ণ হয়ে যাবেন, কুবেরের কৃপা আশীর্বাদ পাবেন। জগন্নাথ দেবের রথযাত্রার কথা তো বলেছি, আজকে নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া হয়গ্রীব, হয়গ্রীব এই দিনে আমাদের এই যে শাস্ত্র মধুকুটুম্ব, এই মধুকৈটব, এই মধুকৈটব দুইটা দৈত্য ছিল, যারা ব্রহ্মার কাছ থেকে সকল, মানে ব্রহ্মা যখন ঘুমিয়ে যায় তখন এই মধুকৈটব তার সকল জ্ঞানকে হরণ করে। এই ভোরবেলায় হয়গ্রীব কি করেন, এই অক্ষয় তৃতীয়ার দিন এই মধুকৈটবকে হত্যা করেন, আর এই জ্ঞান আবার ব্রহ্মাকে দান করেন। তো এই অক্ষয় তৃতীয়া দিন আবার আমরা দেখতে পাই যে এই হয়গ্রীব শাস্ত্রকে উদ্ধার করেন এই দিনে। এরকম আরো অনেক কিছু আছে, এটা আসলে আর কয়টা বলবো, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে পড়েছে। রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছে আজকে। আর এদিকে সুদামা, এই দুইটা বাদ পড়েছিল। সুদামা কৃষ্ণচন্দ্রকে, এইটা বুঝেন, এইখানে এই জিনিসটা আজকের এই দিনে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি কৃষ্ণকে, খালি হাতে যাবেন না, 1 কেজি দুধ নিয়ে যাবেন, আড়ং-এর দুধ নিয়ে যাবেন অন্তত, খালি হাতে যাবেন না। কারণ কখনো বিগ্রহ দর্শনে খালি হাতে যেতে নাই। না হলে 1 গোছা কলা কিনে নিয়ে যাবেন, না হলে 2টা ডাব কিনে নিয়ে যাবেন, না হলে এই দুধ নিয়ে যাবেন, গিয়ে ভগবানকে দিবেন। এই জন্য সুদামা বিপ্রকাশ আমি শিক্ষা লাভ করেছি। সে দেখুন কতগুলা নষ্ট চিরা নিয়ে গেছিল, কিছু ছিল না, সুদামা বিপ্র এত গরিব দরিদ্র ছিল, এই অক্ষয় তৃতীয়ার দিন নিয়ে গেছিলেন। সুতরাং আমি সব কথা, শেষ কথা যেটা বলবো, অবশ্যই আপনারা দান করবেন। এই দান যদি করেন আপনাদের সবকিছু অক্ষয় থাকে। কৃষ্ণ সেবার জন্য দান করুন, আপনাদের মনুষ্য জীবন সাফল্যমণ্ডিত করুন, আপনারা সুখী সবল সুস্থ জীবনযাপন করুন, আপনারা ধীরে ধীরে আত্মিকভাবে শক্তিশালী হন, মানসিক, বাচিক, দৈহিক, সূক্ষ্ম দেহ স্থূল দেহের এই কর্তৃত্ব থেকে আপনারা বেরিয়ে আসুন, কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে আত্মচেতনায় অধিষ্ঠিত হন। ময়ী সর্বাণি কর্মাণি সন্ন্যাস আধ্যাত্ম চেতস, হ্যাঁ, নিরাশী নির্মম বুত্তা যুদ্ধস্য বিঘাত। এই 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। সকল কিছু ভগবানের সেবায় সমর্পণ করুন, আর নিরাশী নির্মম বিগত জড়, নিরাশী হও, নির্মম হও, শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো, আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ময়ী সর্বাণি কর্মাণি সন্ন্যাস আধ্যাত্ম চেতস, তুমি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত, আত্মচেতনায় আপনার অধিষ্ঠিত হন। এই আত্মচেতনায় অধিষ্ঠিত হতে গেলে এই মহান তিথিগুলো আপনাদের পালন করতে হবে। সবাই ভালো থাকবেন, এখানে রাখছি, আমার মনে হয় সময় বেশি নিয়ে ফেলছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। পঞ্চাকল্পতরুবশ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবানাং। জয় শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এত টাকা ম্যানেজ করা বাচ্চাদের পড়াশোনা প্রেসারে থাকে। হরে কৃষ্ণ। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মনোমুগ্ধকর আলোচনা এবং হৃদয় ভরা পরিতৃপ্ত সকলে। তারপরে যদি কারো কোনো জানা বা কোনো প্রার্থনার বিষয় থাকে আপনারা ইলেকট্রিক হাত উঠে করুন এবং আমার রাধাপতি বিষয়টা দেখেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আমাদের সৌদি আরব নামকের পরিচালক, সৌদি আরব থেকে আমাদের উত্তম বাসুদেব প্রভু হ্যান্ড রাইজ করেছেন। প্রভু আপনি আনমিউট করে প্রশ্ন করুন বা অনুভূতি শেয়ার করুন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম প্রণাম। প্রভু, আপনার আলোচনা খুবই ভালো লাগছে। আজকে আমরা প্রায় 1 ঘন্টার মতন আপনার শ্রীমুখ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করছি। তো আপনার অনেকগুলো খুব ছোট ছোট বিষয়গুলো, অনেকগুলা বিষয় আজকে আপনি আমাদেরকে বলছেন। তো সেজন্য আমার কয়েকটা জিনিস খুব ভালো লাগছে। এর ভিতরে একটা দুটো পয়েন্ট বলবো, যেহেতু সময় বেশি হয়ে গেছে। তো আপনি যজ্ঞের কথা বলছেন এবং আপনি আমার 50% দেওয়ার কথা বলছেন। সেখানে আমাদেরকে গুরু মহারাজ বলছে 11% আমরা ইনকামের থেকে দেওয়ার জন্য। এবং জীবাত্মার পরমাত্মার খুব ডিটেলস ভাবে বর্ণনা করছেন। সেখানে বলছেন আপনি যদি কাউকে, পিতা মাতা আত্মীয় স্বজন কাউকে যদি সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু শুধু পরমাত্মাকে যদি সন্তুষ্ট করতে পারেন, সিস্টেমে সকলে সন্তুষ্ট হবে। খুব ভালো লাগছে বিষয়টা। আর আপনি আরেকটি কথা বলছেন যে অক্ষয় তৃতীয়াতে আপনি যদি কেউ কিছু দান করে, আপনি একটা জিনিস আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন এই আলোচনার মাধ্যমেই। তো সেটা হচ্ছে, কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন দান করে 100% ভাগবত ধামের টিকিট পেয়ে যাবে, সেটা আপনি গ্যারান্টি সহকারে বলছেন। এবং আপনিও ভাগবত ধামের টিকিট পেয়েছেন, যেহেতু আপনি আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে এই আলোচনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আপনি নিজেও দান করছেন, আমাদেরকে দান করার জন্য আমরা যাতে ভাগবত ধামের টিকিট পাই সেজন্য আপনি আমাদেরকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করছেন। সেই জন্য আপনার শ্রীচরণে আবারও বৈষ্ণবী প্রণাম জানাচ্ছি, এই জিনিসটা খুব ভালোভাবে আপনি আমাদেরকে উপস্থাপনা করার জন্য। তো সর্বশেষ আরেকটা কথা বলছেন যে স্বর্গের দরজার বিষয়টা বলছেন, যে আপনি যে 6 মাস উত্তরায়ণ 6 মাস দক্ষিণায়ন এবং অক্ষয় তিথি থেকে সেটা আহ চালু হবে। তো আমার খুব বিষয়টা খুব ভালো লাগছে আপনার এই বিষয়গুলা। আমি আহ একটা দুটো পয়েন্ট বলছি, যেহেতু আজকে অনেক বক্তারা অনেকে বলতে পারবে, সেই জন্য আমি এই পর্যন্ত রাখছি। তো আপনার চরণে আমার একটা প্রার্থনা, প্রশ্ন না, এটা জানার জন্য যে আপনি বলছেন আহ পয়লা বৈশাখ 4টি দিনের কথা বলছেন বিশেষ, এর ভিতরে পয়লা বৈশাখটা, তো সেটা যদি আপনি একটু কৃপা করে যদি সময় থাকে একটু বলেন, পয়লা বৈশাখটা কিভাবে মহিমান্বিত 4 দিনের মধ্যে একটা দিন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। পয়লা আমি বৈশাখ। একটু বলছি। হরে কৃষ্ণ, আমি একটু বলছি। আসলে আমাদের কীর্তিমান প্রভু আজকে প্রভুর আলোচনা চলছে আর কি। তো কীর্তিমান প্রভু উনি বলছে, তো প্রভুর কথাগুলো খুব ভালো লাগে। আমি বলছি এই কারণে ভালো লাগে, কারণ আমাদের মধ্যে অনেক বক্তা আছে, অনেক ভালো বলি কিন্তু নিজের জীবনে পালন করি না। তাদের কথাগুলো এত হৃদয় পুষবে না। তো প্রভুর কথাগুলো বেশি হৃদয় এই কারণে পুষে, কারণ প্রভু নিজে পালন করে। যা বলছেন তা নিজের জীবনে পালন করার চেষ্টা করেন বা করেন। শুধু তা না, আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে প্রভুর দানের বিষয়টা গুরুত্ব দিয়েছেন আজকে ক্লাসটা, এই কারণে প্রভুর বিষয়টা আমি বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ প্রভু একজন নিজে একজন বড় মাপের, কি বলা যায়, আহ, একজন, হ্যাঁ, মানে আয়ুষ্যদাতা। শুধু তা না, প্রভুর সহধর্মী একজন বড় মাপের ডাক্তার। প্রভুদের আয়ুষ্যের 50%, 50% ভগবান এখানে দান করেন। বিশেষ করে আমাদের প্রতি অক্ষতিতে প্রভু ফিক্সড, এটা প্রতি অক্ষতিতে প্রভু 50,000 টাকা মন্দিরে দান করেন। শুধু এরকম একটাতে না, এরকম এরকম অনেক তিথি আছে পরে এরকম ফিক্সড করা আছে। আহ, তো আসলে প্রভু একজন হচ্ছেন জ্বলন্ত প্র্যাকটিক্যাল ব্যক্তি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আমাদের অজেয় কৃষ্ণচন্দ্র দাস প্রভু, প্রভু ইলরগঞ্জ নামত্বের পরিচালক, প্রভু আমাদের সিনিয়র গুরুবাতা। প্রভু আপনি আনমিউট করে প্রভুকে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবোধ, দণ্ডবোধ প্রণাম দণ্ডবোধ প্রভু প্রণাম। আপনার কমলে। দণ্ডবোধ প্রণাম প্রণাম প্রণাম। চন্দ্রশ্যাম দাস প্রভু সহ জুমে উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবের শ্রীচরণ কমলে। প্রভু আজকে আপনার এই শ্রীমুখে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এত সুন্দর এবং গভীর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আপনি প্রদান করেছেন, যেই ব্যাখ্যাটা প্রভু সত্যি আমাদেরকে অনেক অনুপ্রাণিত এবং অনেক উৎসাহিত করেছে। অনেক পয়েন্ট প্রভু আজকে এখানে আপনি আমাদেরকে কৃপা করে শ্রবণ করিয়েছেন, যে পয়েন্টগুলো কখনোই ব্যক্তিগতভাবে আমি কখনো শ্রবণ করিনি। আজকে প্রথম আপনার শ্রীমুখ থেকে সেটা শ্রবণ করলাম এবং সেটা জানতে পারলাম।
তার মধ্যে প্রভু আমি দুই একটা পয়েন্ট এখানে উল্লেখ করছি, যেমন লোক বৃন্দাবন 2 ভাগে বিভক্ত। এখানে প্রভু আপনি আলোচনা করেছেন 7টা বিশেষ দিনের কথা বলেছেন। আর বিশেষ করে স্বর্গের দরজা উন্মোচনের যে বিষয়টা প্রভু আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন, যেটা আগে কখনো শুনিনি, জানতামও না। আপনার কাছ থেকে জানতে পেরেছি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আপনি আলোচনা করেছেন, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার যে লীলা মহিমা, সেটাও প্রভু আপনি খুব আমাদের কাছে খুব এমন ভাবে উপস্থাপন করেছেন যেটা আমাদের কাছে একটা শিক্ষামূলক, এবং যেটা আমরা অনেক বেশি নিজেদেরকে আরো উজ্জীবিত করতে পেরেছি আপনার এই আলোচনা থেকে। সেজন্য প্রভু আপনার শ্রীচরণে বিনম্র প্রণাম নিবেদন করছি। পাশাপাশি আপনার শ্রীচরণে প্রভু প্রার্থনা করছি, আপনি একজন শুদ্ধ ভক্ত, শুদ্ধ প্রচারক, আদর্শ প্রচারক। আমরা প্রভু যারা ভক্তি জীবনে আছি, আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন আমাদের ভক্তি জীবনটাকে ত্বরান্বিত করতে পারি, গুরু মহারাজের সেবা কার্যে যেন সর্বদা যুক্ত থাকতে পারি। আর অক্ষয় তৃতীয়ার যে দানের কথা বলছেন, সেটা যেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যুক্ত থেকে আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, সেটুকু কৃপা প্রার্থনা আপনার জন্য রেখে প্রভু আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, হরি বল। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ। তারপর আবার আমি সকলে জ্ঞাতার্থে বলছি, অক্ষয় তৃতীয়াতে সারাদিন ব্যাপী কুমিল্লা ইস্কন জগন্নাথ মন্দির অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনারা আপনাদের স্বজন প্রিয়জন প্রিয় বাজনদেরকে নিয়ে অবশ্যই মন্দিরে যুক্ত হবেন, জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ জগন্নাথের সেবা যুক্ত হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আমাদের হরিনাম সম্পদ দাস প্রভু, আপনি হ্যান্ড রাইজ করেছেন প্রভু, আপনি আনমিউট করে প্রভুকে প্রশ্ন করুন বা আপনার অভিমত শেয়ার করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু প্রভু। বলছিলেন প্রভু, ওই যে গুরু মহারাজ যে বলছে 11% আপনার ভগবানের সেবায় দিতে, তো এখন যারা মনে করেন ব্যাংক ব্যালেন্স আছে বা সঞ্চয়পত্র করা আছে, জমানো টাকা আছে, সেগুলি কিভাবে 11% হিসাবে আসবে, না যে প্রতি মাসে যে ইনকাম হয় ওইটা, কোনটা টোটাল ফিগারটা একটু বলুন। এইটা গুরু মহারাজ ক্লিয়ার করেছেন। তো গুরু মহারাজ বলছেন বছরে হিসাব করে যেন 11% হয়, আর নিচে যেন না থাকে। এখন এটা আপনার ব্যাংক ব্যালেন্স তো পুরাটা তো আপনার সঞ্চয়পত্রের তো একটা প্রফিট আসে, যাই আসে ওটা 1 বছরের মধ্যেই তো আসে। 1 বছরের মধ্যে যেটা আসে, এখন কিছু একটা আসে, যেমন মনে করেন বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা তো আর 1 বছরে আসে না, এটা 5 বছর পরে আসে। যেটা আছে 3 মাস অন্তর, বা পরিবার সঞ্চয়পত্র যেগুলি আছে এগুলি তো 1 বছরের মধ্যেই এসে যায়। ট্রেজারি এটা কি বন্ড তো আয়ের এটা কি এটা আয়ের actually আয়ের যেমন মনে করেন আপনার যদি ধরুন 10 লাখ টাকা যদি আপনার বছরে ইনকাম থাকে, তাহলে 11% কত আসে? 1,10,000 টাকা মনে হয়, না না 1,10,000 টাকা মনে হয়। 10 লাখ টাকার 1,10,000 টাকা আপনাকে দিতে হবে বছরে। তাহলে ওই আয়ের, যে টাকাটা আয়ের, মানে হ্যাঁ ব্যাংকের আয়ের থেকে আয়ের যে আয় থাকে ওইটা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। অবশ্যই আয়ের। আর মানে যেটা যা বেতন পান, যদি আপনি 50,000 টাকা বেতন পান, তার 11% কত আসে? 11% বুঝতে মানে পারছি 5,500 টাকা মনে হয় নাকি? আগে। 11% কত আসে 50,000-এর? 5 11 50, হ্যাঁ 5,500 টাকা দিতে হবে। বুঝতে যার পারছি। 50,000 টাকা মাসে বেতন, তাকে 5,500 টাকা দিতে হবে। যার 1,00,000 টাকা এটা কি বেতন, তাকে 11,000 টাকা দিতে হবে। ওইটা কি বৎসরে দিতে হবে, না মাসে মাসে দিলে ভালো, কোনটা? মাসে মাসে ইনকাম যা ইনকামের 11%, বছরের ইনকামের 11%, টোটাল বছরের ইনকামের 11%, নাই তো মাসের ইনকামের 11%। না, এখন দিতে হবে কি প্রতি মাসে হিসাব করে একবারে বছরে একবারে দিয়ে দিলে হবে, না মাসে মাসে হ্যাঁ, দিতে হবে? বছরে ওইটা একবারে দিলে হবে। ওইটাই ক্লিয়ারের জন্য আর কি। ঠিক আছে প্রভু, এটার জন্য আমার এটা প্রশ্ন ছিল গুরুদেবের আদেশ, সকল গৃহস্থ ভক্তকে অবশ্যই আদেশ অবশ্যই। করেছে। না, সেটা আমার জানার খুব ইচ্ছা ছিল। কিবা রেখে আমি যাতে আপনাদের বৈষ্ণবের সেবা করতে পারি, আহ গুরু হরি মহারাজের বল, জয় শ্রী গুরু। ভগবানের সেবা করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আচ্ছা, আসি।
হরে কৃষ্ণ, ধন্যবাদ। নাম আমাদের সম্পর্কে মাঝে এখন মহান একজন বৈষ্ণব আছেন, উত্তম ভক্ত কৃপাদাস প্রভু। প্রভুর একটু মুখে আমরা শ্রবণ করতে চাই। প্রভুকে একটু ইয়া দেন। প্রভু অনেক শুদ্ধ বৈষ্ণব। প্রভু কিন্তু অনেক খুব সাধন ভজনে অনেক উচ্চ মার্গের। প্রভুকে একটু ইয়া দেন। কৃষ্ণ। প্রভু জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ, সকল বৈষ্ণবদের চরণে শতকোটি প্রণাম। প্রভু, অপূর্ব আজকে আলোচনা আপনার শ্রীমুখ থেকে। তা আমার কোনো অনুভূতি নাই, বলার কিছু নাই, শুধু আজকে আপনাকে একটু প্রণাম করতে চাই এই জুমের মাধ্যমে, এবং সকল বৈষ্ণবদেরকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তা আমি সবার উদ্দেশ্যে একটুকু বলতে চাই, অক্ষয় তৃতীয়াতে দান করলে আমাদের কি সুফল, এটা প্রভু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রভু হয়তো এক মন্দিরে 50,000, আরেক মন্দিরে 1,00,000 টাকা দান করেছেন। একেবারে আমরা যারা প্রভুর মতো এত আর্থিক সচ্ছল না, আমরা একবারে না পারলেও আমরা প্রয়োজনে সংকল্প করব এই অক্ষয় তৃতীয়ার দিন, হ্যাঁ আমি কুমিল্লা জগন্নাথ মন্দিরে 1 বৎসরে বা 2 বৎসরে বা 3 বৎসরে আমি 1,00,000 টাকা দেব। তাহলেও আমাদের সেই কৃপা আমরা পাবো। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য প্রভু যেভাবে আমাদেরকে বর্ণনা করেছেন, আর প্রশ্ন করার কিছু থাকে না, বিস্তারিত সবকিছু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ এই নামহট্ট প্রচার বিভাগকে, কুমিল্লা রূপচন্দ্র শ্যামদাস প্রভুর মাধ্যমে প্রতি শুক্রবারে আমাদেরকে এরকম মহান মহান বৈষ্ণবদের সঙ্গ করার সুযোগ করে দিয়েছেন। আজকে মহান বৈষ্ণব উদয় মুকুন্দ প্রভু দাস অধিকারী প্রভুর শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করতে পেরেছি। প্রতি সপ্তাহেই প্রভু এই ধরনের উন্নত বৈষ্ণবদের আগমন ঘটান আমাদের মতো পাপীদেরকে এই ভাগবত কথা শ্রবণ করিয়ে উদ্ধার করার জন্য। তা আমি আবারও সকল বৈষ্ণবদের চরণে প্রণাম জানিয়ে আমার প্রতি কৃপা রাখবেন, যাতে প্রভুপাদের আদেশ নির্দেশ, গুরু মহারাজের আদেশ নির্দেশ মেনে যেন বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন এবং সকলের চরণে আবার প্রণিপাত জ্ঞাপন করছি। আসলে যে বলে তার কিন্তু অনেক ভুল হয়। আমি অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, আপনাদের উদাহরণ দিতে গিয়ে আমার আমিত্ব প্রকাশ হয়ে যেতে পারে। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি, বৈষ্ণবের সেবা করতে পারি, সাধু সঙ্গ করতে পারি, কোনো বৈষ্ণবের চরণে যেন অপরাধ না হয়ে যায়। তা আপনারা আমার যদি কোনো বাক্য আপনাদের হৃদয়ে কোনো আঘাত করে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, এখানে রাখছি। সবাই হরি বল। জয় জয় শ্রীমান উদয় মুকুন্দ দাস ব্রহ্মচারী প্রভু কি। আপনারা সকলেই মাতাজিরা এবং প্রভুরা আনমিউট করে প্রভুকে একটু জয়ের ধ্বনি অভিধ্বনির মাধ্যমে প্রভুকে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। জয় শ্রীমান উদয় মুকুন্দ দাস প্রভু আমি প্রভু বেরিয়ে কি। গেলাম তাহলে, হ্যাঁ ঠিক আছে প্রভু। আজ্ঞা প্রভু, আজ্ঞা। জয়। হরি বল। হরে কৃষ্ণ, শুধু ভক্ত সজ্জন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা দীর্ঘ প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমাদের এই জুমে ক্লাসে যুক্ত হয়ে আমাদেরকে এই ভক্ত সঙ্গ দানের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রেরণ করেছেন আপনারা, এবং এই ক্লাসে থেকে এই প্রভুর মুখ থেকে সে অপ্রাকৃত অক্ষয় তৃতীয়ার বিশেষ বিশেষ বার্তা শ্রবণ করেছেন, এবং চেষ্টা করবেন প্রভু যেই উদ্দেশ্যে বা প্রভুরা শুদ্ধ মহাত্মারা আমাদের এখানে এসে ক্লাস প্রদান করেন, যেই বার্তাটা বলার চেষ্টা করেন, সেটা যেন আমরা সকলেই আমাদের হৃদয়ে ব্যক্তিগত জীবনে আচরণ করতে পারি এবং প্রচার করতে পারি। তাহলে আমাদের এই জুম ক্লাসের সার্থকতা থাকবে। তো আগামী 20 তারিখ
সোমবার আমাদের কুমিল্লা শ্রী জগন্নাথ দেবের মন্দিরের অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ বিশেষ সেই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা কৃপা করে সকলে চেষ্টা করবেন যার যার স্থান থেকে এই বিভিন্ন সেবায় যুক্ত থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে অক্ষয় করে রাখার জন্য। হরে কৃষ্ণ। আর যদি কারো কোনো আলোচনা না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই বিশ্রাম রাখার প্রার্থনা করছি। হরে কৃষ্ণ।